আচ্ছা দেখো, আমরা আজকে সলভ করতে যাচ্ছি হচ্ছে তোমার 2019 অক্টোবর নভেম্বর পেপার 2 ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে বসছো মানে এখন করার সময় তো পেন্সিল দিয়ে করতে পারো, বাট লাইক তোমাদের পেপার কিন্তু তোমাদের আনসার করতে হবে পেন দিয়ে, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম আমাদের ফার্স্ট কোশ্চেনে। আমাদের ফার্স্ট কোশ্চেনটা Question number 1 কি বলেছে? Tanya owns a small business. Okay, এই বিজনেসে কি হয় দেখো, Tanya has 4 employees. Every week the employees each work 7/3/4 hours. So এটা বেসিক্যালি ডেসিমালে 7.75 আওয়ার্স আমরা বলতে পারি, বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও একটু, পুরোটা আসছে এখন? হ্যাঁ, সো বলবো না পুরোটা আসতেছে না, খেয়াল করে দেখো। সো ইচ ডে মানে এটা হচ্ছে ইচ ডে মানে প্রতিদিন এটা কাজ করে, ঠিক আছে? আর উইকে 5 দিন কাজ করে, বুঝতে পারছো? তাহলে হচ্ছে ইচ এমপ্লয়ি ইজ পেইড 15.20 পার আওয়ার। ক্লিয়ার? তাহলে বলতেছে ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট তানিয়া পেইজ হার এমপ্লয়িজ ইন 1 উইক। তার মানে এক উইকে কত পে করে। তাহলে আমরা টোটাল ওয়ার্কআউটটা বের করি। টোটাল ওয়ার্কআউটটা কত হবে বলতেছে, খেয়াল করে দেখো, ইচ দ্য এমপ্লয়ি ইচ মানে এভরি ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি এই পরিমাণ কাজ করে, রাইট? তাহলে আমি লিখতে পারি ইচ, হ্যাঁ হ্যাঁ উইক তো 5 মানে আমি 5 ডেজ কাউন্ট করতে হবে। হ্যাঁ, ইচ এমপ্লয়ি ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্কস 7.75 আওয়ার্স, সেটা কি ইন 1 ডে, রাইট? 1 ডে না, সো এটা হচ্ছে ইন 1 ডে। আচ্ছা, তাহলে ইচ এমপ্লয়ি ওয়ার্কস যদি আমার ইয়া হয় তাহলে 5 মানে টোটাল ইয়া হয় তোমার হচ্ছে কি বলে এটাকে, এক সেকেন্ড ধরো। আচ্ছা খেয়াল করে দেখো, এখন যদি 4 জন এমপ্লয়ি কাজ করে তাহলে টোটাল ওয়ার্কআউট বাড়বে না কমবে? তাহলে কি হবে, মাল্টিপ্লিকেশন, রাইট? আবার এটা একদিনের হিসাব, যদি আমার তো 5 দিনের হিসাবে 5 দিনের টোটাল ওয়ার্কআউট বের করতে চাই তাহলে কি বাড়বে না কমবে? তাহলে কি হবে, তাহলে 4 এমপ্লয়িজ, তাহলে হচ্ছে 4 এমপ্লয়িজ, ঠিক আছে, ইন 5 ডেজ টোটাল ওয়ার্কআউট কত হবে? 7.75 টাইমস 4 টাইমস 5 কত আসে দেখো তো, এটা 7.75 টাইমস 4 7.7 কত 155, এটা কি আওয়ার্স, রাইট? সো 1 আওয়ারের পে রেট কত, মানে পার আওয়ার আওয়ারলি ওয়েজ কত? আওয়ারলি ওয়েজ হচ্ছে 15.20 পার আওয়ার, রাইট? তাহলে হচ্ছে টোটাল পেমেন্ট কত হবে, টোটাল পেইড কত হবে? এই টোটাল আওয়ার ডিভাইড বাই পার আওয়ার রেট, রাইট? 1555 টাইমস হচ্ছে আমাদের 15.2, তাহলে হচ্ছে টাইমস হচ্ছে 15.2 কত আসে? $2356, ঠিক আছে? সো ইউএসডি 2356, সো এটা হচ্ছে 2356। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমাকে বলছে দ্য বিজনেস মেড এ প্রফিট 25,700 in 2017 compared with 22,102 in 2018, ঠিক আছে? ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন প্রফিট ফ্রম 2017 to 2008। তাহলে আমরা আগে মানে ডিক্রিজটা বের করে নিই, ঠিক আছে? ডিক্রিজ হচ্ছে আমাদের কত, আগে কত ছিল এইটা, এখন হচ্ছে যে এইটা, তাহলে কত আসবে? 25,700 মাইনাস 22,102 মানে 22,102 কত আসে এই রেজাল্টটা? রেজাল্টটা আসে হচ্ছে আমাদের $3598। সো পার্সেন্টেজ চেঞ্জ কী হবে তাহলে? পার্সেন্টেজ ডিক্রিজ কত হবে? ডিক্রিজ কত ডিক্রিজ হচ্ছে এই অ্যামাউন্টটা, ওই দিন বলেছিলাম, রাইট? যে চেঞ্জ ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু কোনটা, এটা না? হ্যাঁ 2570, তাহলে এটা হবে হচ্ছে 25700 এইটার উপরে। ক্লিয়ার?
টাইমস হচ্ছে আমাদের 100%, সেটা ক্যালকুলেটারে করলে চলে আসে হচ্ছে আমাদের 14%। সো আমার আনসার হচ্ছে 14। বুঝে গেছে? পরেরটায় যাব? হ্যাঁ হ্যাঁ, আরে কি খুটখুট করতেছো? আমি জিজ্ঞেস করলে কি খুটখুট করতেছো, বলে জি স্যার। মানে সাউন্ড হচ্ছে একটা নয়েজ, মানে ভাই রে ভাই, তুমি ক্যালকুলেটার চাপতেছো, আমি তো বলছি কিবোর্ড চাপতেছো। আচ্ছা দেখো, তানিয়া মাস্ট অ্যাড, খেয়াল করে দেখো, তানিয়া মাস্ট অ্যাড 80% সেলস ট্যাক্স টু দ্য ইনিশিয়াল কস্ট অফ এ জব। She then adds 15% to the cost, including the sales tax, to find the amount to charge a client. Tanya charges one client a total of eto for a job, right? Yes, sir. So calculate the initial cost of this job. Acha. Let the initial cost is x dollar. বলতে পারি? তাহলে এই এক্স এর উপর কত পার্সেন্ট সেলস ট্যাক্স অ্যাড হয়েছে? 8%, রাইট? তাহলে আমি কি বলতে পারি, আফটার অ্যাডিং সেলস 8% অফ সেলস ট্যাক্স ভ্যালু কত হচ্ছে তখন? এটা এক্স প্লাস 8% অফ এক্স, এটা হচ্ছে 1.08x। বুঝতে পারছো? এটা কিভাবে করা যায় যে আমি 8% বের করলাম 465.75 এর? না না, এটা তো অনেক কিছু অ্যাপ্লাই হওয়ার পরে এটা আসছে। আমি 8% আগে করলাম না, 8% তো এইটার না, 8% তো এইটার না, 8% তো অরিজিনাল একটা কস্ট ছিল, সেটার উপর 8% অ্যাপ্লাই হয়েছে, দেন এই ভ্যালুর উপর আবার 15% অ্যাপ্লাই হয়েছে। অ্যাপ্লাই হওয়ার পরে তুমি এইটা, তাহলে এইটা তুমি এইভাবে রিভার্স করতে পারো, এটা থেকে তুমি এটার 15% মাইনাস করো, ঠিক আছে? যে ভ্যালুটা পাবা সেখান থেকে ওইটার 8% মাইনাস করো, তাহলে তুমি পাবা। আমি যেভাবে করতেছি শেষ করি। ভ্যালু হচ্ছে আমাদের 108, মানে 1.08x। তাহলে আমাদের তাহলে এরপরে কী হয়েছে, এটার উপর আবার কত 15% অ্যাড করছে ইনক্লুডিং সেলস ট্যাক্সের সাথে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে দেখো অ্যাকর্ডিং ATQ, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি বলতে পারি না, দেখো 1.08x প্লাস 15% অফ 1.08x, দ্যাট ইজ ইকুয়ালস টু 465.75। বুঝতে পারছো? হ্যাঁ, বোঝা গেছে? পুরোটা বোঝা গেছে? তাহলে এটা কত চলে আসতেছে এখন? 15%। আমি এটা দেখি, 15/100 টাইমস হচ্ছে আমাদের কত? 1.08। এটা চলে আসে হচ্ছে আমাদের 0.162। তাহলে হচ্ছে 1.08x প্লাস 0.162x, দ্যাট ইজ ইকুয়ালস টু 465.75। সো এইটা আর এইটাকে অ্যাড করলে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস 1.08, এটা চলে আসতেছে হচ্ছে আমাদের 1.242। সো এক্স ইজ ইকুয়ালস টু 465.75 ডিভাইডেড বাই 1.242। সো কত এটা আমাদের? 465.75, এটা চলে আসে 375। এটা হচ্ছে অরিজিনাল কস্ট। বুঝতে পারছো? 375। এবার তোমারটা এটা বুঝতে পারছি আমরা? আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা কাজ করি, না এটা হবে না, তুমি যেভাবে বলতেছো এটা হবে না, কারণ 15% তো এইটার উপর অ্যাড হয়নি। বুঝতে পারছো? কোনো একটা ভ্যালু ছিল যার উপর 15% অ্যাড হয়ে এটা আসছে। তুমি যেভাবে বলতেছো এটা মোস্ট প্রবলি হবে না, তোমার মতো করে দেখি। তুমি যেভাবে বলতেছি ঠিক আছে, তোমাকে তো আসলে আমি বলছি। তো এটা হচ্ছে ধরো 15% মানে যে 0.15 টাইমস হচ্ছে আমাদের কত? 465.75, ঠিক আছে? সো এটা যদি আমরা সাবট্রাক্ট করি, 465.75 মাইনাস আনসার, এটা চলে আসে হচ্ছে তোমার ধরো এই কী লেগেলো, 465.75 মাইনাস 0.15 টাইমস
465.75, তাহলে এটা চলে আসে হচ্ছে তোমার ধরো 395.8875, ঠিক আছে? এটা দেখো এইভাবে লিখলাম, আমি এখানে লিখতেছি, ঠিক আছে? সো একটা ভ্যালু পেলাম হচ্ছে কত, 465.75 মাইনাস 15% অফ ওই যে 465.75, বুঝতে পারছো? এর রেজাল্টটা চলে আসছে হচ্ছে 395.8875, ক্লিয়ার? এখন এইটার থেকে 8% যদি আমরা সাবট্রাক্ট করি, ঠিক আছে, তাহলে কিন্তু মানে অ্যাকর্ডিং টু এটা হওয়ার কথা, যদি না হয় তার মানে এটা হবে না, ক্লিয়ার? প্রুফ এখানে হইলে হবে, না হইলে হবে না, বুঝতে পারছো? আমরা কি 8% কি আবার টোটাল থেকে করব নাকি নতুন যে টোটালটা আসছে এটা থেকে সো এটা থেকে হচ্ছে আমার এটা কত, আনসার মাইনাস 0.8 টাইমস আনসার, ঠিক আছে, উইচ ইজ নট দ্য আনসার, ঠিক আছে? দাঁড়াও, 395, তারপর হচ্ছে দেখি 395.8875 মাইনাস 0.8 মানে 0.08 টাইমস হচ্ছে 395.8875, সো এটা 364 আসে, হয় না এটা, ঠিক আছে? সো কনসেপ্টটা হচ্ছে তোমার কোনো একটা ভ্যালু ছিল, ওইটার মধ্যে হচ্ছে তুমি 8% অ্যাড করছো, দেন ইউ হ্যাভ এ নিউ ভ্যালু, ওই ভ্যালুর উপর তুমি 15% অ্যাড করছো, করে তুমি এই জিনিসটা পাইছো। সো তোমার চেঞ্জ, এটা কিন্তু ফাইনাল একটা আউটপুট, তোমার অরিজিনাল কাজ হয়েছে কিন্তু একদম ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল ওইটার উপর, ইনিশিয়াল মানে এই যে ইনিশিয়াল কস্ট অফ দ্য জবের উপরে, বুঝতে পারছো? সো ইটস নট দ্য ওয়ে ইউ আর থিঙ্কিং, ইটস নট গোনা ওয়ার্ক, ওকে? আচ্ছা, এরপরে আমার এখানে আসো পরেরটাতে। এখানে বলেছে আমাকে তানিয়া ইনভেস্ট 8500 ইন অ্যান অ্যাকাউন্ট পেইং, আচ্ছা, ইন অ্যান অ্যাকাউন্ট পেইং 3.1% per year compound interest. At the end of 5 years she takes 9300 from মানে 9300 USD from the account to buy any equipment for the business. Calculate how much money is left. So how much money is left এটা বের করার আগে কত ছিল সেটা আমাকে বের করতে হবে, রাইট? তো লেটস সে লাইক দ্য ভ্যালু, আমরা যে ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কত, 8500 টাইমস 1 প্লাস আমার এটা কত, 3.1 ডিভাইড বাই 100 টু দি পাওয়ার 5। এটা কোন হিসাবে লিখছি বলতে পারবা? এটা হচ্ছে ওই যে তোমার ধরো অ্যামাউন্ট, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, ঠিক আছে? অ্যামাউন্ট সেটা হচ্ছে কত, পি টাইমস 1 প্লাস r% টু দি পাওয়ার n, বুঝতে পেরেছো? এটা অ্যাপ্লাই করেছি, ক্লিয়ার? জি। তাহলে এটা চলে আসে হচ্ছে আমাদের ক্যালকুলেটার একবারে বসাই দিছি আমি, সেটা হচ্ছে 9901.7, এটা চলে আসলো, বুঝতে পারছো? সো এটা হচ্ছে এখন ব্যাংকে আসে, সে উঠাইছে কত, 9300, রাইট? জি। সো লেফট কত তাহলে? লেফট হচ্ছে 9901.7 মাইনাস হচ্ছে 9300, উইচ ইজ আমার 601.7, ক্লিয়ার? তাহলে হচ্ছে লিখলাম 601.7। এবার চলে যেতে পারি পরেরটায়, ওকে? তাহলে দুইটাকেই আমি একটা ভিউতে এনে রেখে দিচ্ছি, সো দ্যাট তোমার দুইটাই দেখতে পারো, ঠিক আছে? ওকে, দেখা যাচ্ছে? জি। এই যে এটার কথা বলতেছো, পি টাইমস 1 প্লাস r%, এইটাকেই তো আমি এভাবে লিখলাম, পি টাইমস 1 প্লাস r ডিভাইড বাই 100 টু দি পাওয়ার n, বুঝে গেছে? ওকে, আচ্ছা, এবার তাহলে কোথায় চলে আসলাম? কোয়েশ্চেন 2-তে, রাইট? কি এটা আমাদের ট্রান্সফরমেশন, রাইট? আর প্রথমে কি বলেছে, শেপ এ বি সি আর ড্রন অন দ্য গ্রিড, শেপ এ ইজ ম্যাপড অন টু শেপ বি বাই রিফ্লেকশন, রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ দ্য রিফ্লেকশন। সো রিফ্লেকশন লাইন যেটা মাঝখানে থাকবে, শেপ এ আর বি এর মাঝখানে লাইন কোনটা, এই লাইনটা, দিস লাইন ইজ দ্য রিফ্লেকশন লাইন, ঠিক আছে? দিস লাইন ইজ দ্য রিফ্লেকশন লাইন। সো না, দিস ইজ -1, y ইজ ইকুয়ালস টু -1, ঠিক আছে? আমারটা স্টিল উপর দিয়ে যায়নি, ঠিক আছে? আমি একটু মুছে ঠিক করছি, দাঁড়াও। This is like y is equals to -1 line. So this is y is equals to -1 line.
ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এরপর আমাকে বলেছে যে লাইক তোমার ডেসক্রাইব দ্য সিঙ্গেল দ্যাট ম্যাপস এ টু সি, মানে এ থেকে সিতে কোন ধরনের ট্রান্সফরমেশন হয়েছে সেটা আমাকে ডেসক্রাইব করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে এনলার্জমেন্ট হয়েছে, রাইট? এখানে ছোট একটা অবজেক্ট, এখানে অনেক লার্জ একটা অবজেক্ট। এগ্রি? আমি কি করব? এন্ড টু এন্ড কানেক্ট করব। এই এন্ডকে এই এন্ডের সাথে কানেক্ট করব, ঠিক আছে? এই এন্ডকে আমরা এই এন্ডের সাথে কানেক্ট করছি। ঠিক আছে, কানেক্ট করলাম। অ্যান্ড দেন আমরা আরেকটা কি করতে পারি, এই মাথাটার সাথে এই মাথাটা কানেক্ট করতে পারি। ক্লিয়ার? এই দুইটা করলেই হবে, আর লাগবে না আমাদের। আমি অলরেডি পেয়ে গেছি। এখানে দুইটা ক্রস করেছে, রাইট? সো দ্যাট মাস্ট বি আওয়ার সেন্টার অফ এনলার্জমেন্ট। বুঝতে পেরেছি? সো কে বলছে হবে না? 100% হবে। এই যে তুমি এই এন্ড টানো, ওরাও এখান দিয়ে যাবে। এই যে তো, আরে কি আশ্চর্য, প্রত্যেকটা এটা দিয়ে হবে। এই যে তুমি প্রপার পয়েন্টের সাথে পয়েন্ট টু পয়েন্ট তো তোমাকে ম্যাচ করতে হবে, তাই না? এই দেখো হয়েছে, গেছে এটা দিয়ে। আমি একটু উঠে দাঁড়ায় করলে ঠিক হইতো, এটা তাও একটু ইয়ে হয়ে গেছে, ঠিক করতেছি আমি। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ, তো হবে না কেন? এটা না হওয়ার কোনো রিজনই নেই। এই যে হয়েছে, ঠিক আছে। আবার যদি আমি এই মাথাটার সাথে এই মাথা করি, ঠিক আছে, এরাও এই যে প্রত্যেকটাই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এভরি মানে ভার্টেক্স উইল গো থ্রু দিস, মানে এভরি ভার্টেক্স কানেক্টেড লাইন উইল গো থ্রু দিস পয়েন্ট। এই যে সবগুলো হয়েছে। তাহলে শুধু আমার কষ্ট করাইলে। এটা ছিল y = -1। আর এরপর হচ্ছে আমরা যখন এটা লিখবো, তাহলে এটা কি? আচ্ছা, এটা কত ছিল? এখানে লেন্থ কত? এখানে লেন্থ হচ্ছে 1, এখানে লেন্থ কত? 3 না? তার মানে কি 3 টাইমস লার্জার হয়েছে, রাইট? তাহলে স্কেল ফ্যাক্টর কি হবে? নোপ, -3 হবে। কারণ এই যে সেন্টার অফ এনলার্জমেন্টের অপোজিট সাইডে আছে না ইমেজ আর অবজেক্ট? ইমেজ আর অবজেক্ট যদি অপোজিট সাইডে থাকে তাহলে হচ্ছে স্কেল ফ্যাক্টর নেগেটিভ হয়, আর যদি সেম সাইডে থাকে তাহলে স্কেল ফ্যাক্টর পজিটিভ। ক্লিয়ার? তো ম্যাগনিটিউডটা ঠিক বলছো, সাইনটা ঠিক বলো নাই। সো আমার এখানে আমরা এই যে আনসার লিখবো সেটা আমাদের কি হবে? এনলার্জমেন্ট উইথ স্কেল ফ্যাক্টর -3 অ্যাবাউট, কী ছিল আমাদের পয়েন্টটা? কী ছিল? -3,2। তাহলে অ্যাবাউট -3,2। বোঝা গেছে? এই যে 3 মার্কস, নেমের জন্য 1 মার্ক, স্কেল ফ্যাক্টর বললে এটা 1 মার্ক, সেন্টার অফ এনলার্জমেন্ট বললে এটা 1 মার্ক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাকে বলছে ট্রান্সফরমেশন টি রিপ্রেজেন্টেড বাই দিস ম্যাট্রিক্স। বলছে শেপ এ ম্যাপস অনটু তোমার হচ্ছে কি ডি। সো এটা ম্যাট্রিক্সে দেখে আমি বুঝতে পারছি যে এটা তোমার হচ্ছে যে কি হচ্ছে। আচ্ছা, আমি তো বুঝতে পারতেছি। হ্যাঁ, তোমার বলতে পারো এটা হচ্ছে y = -x লাইন একটা আছে, y = -x লাইনের রিফ্লেকশন। তো সেই দিকে আমি যাচ্ছি না। আমাকে বলছে এর মানে এ যে শেপটা আছে ওইটা এখানে এই ম্যাট্রিক্সের দিয়ে ট্রান্সফর্ম হওয়ার পর কোথায় হবে। তাহলে আমি কি করলাম, এর কোঅর্ডিনেটগুলো দেখো এইভাবে লিখতেছি। এর করসপন্ডিং এর কি আছে এখানে? 5, 1। তাহলে এখানে লিখলাম 5, 1। ঠিক আছে, সরি -5, 1। ক্লিয়ার? তারপরে কি আছে এটা বলো? -6, 1। তাহলে -6, 1 এটা লিখলাম। তারপর কি আছে? -5 আর 2। তাহলে -5 আর 2 লিখলাম। আর এটা কি আছে আমাদের? -6 আর 3। তাহলে -6,3 লিখলাম। ক্লিয়ার? এখন এটা করসপন্ডিংগুলো কী হবে প্রথমে দেখো। এটার সাথে মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? তাহলে এটা -1 এর সাথে কত হচ্ছে আমাদের? 5। ওকে, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, 5 হচ্ছে। তারপরে কি হবে আবার? এটার সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে 0টা এটা মানে এটা কি হয়ে যাচ্ছে? -1। তাহলে 5 - 1 এটা এই যে এইটার করসপন্ডিং কোঅর্ডিনেটটা এটা পেলাম। ক্লিয়ার?
এইটার সাথে এইটা মানে ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে তুমি মাল্টিপ্লাই করতেছি আমরা, তারপরে সেকেন্ড রো সেকেন্ড ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করতেছি। এই যে ফার্স্ট পয়েন্টটা আসতেছে, এটা ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেটসটা আসলো, এরপর আবার এই ফার্স্ট রো এবার এই যে সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করবো। এটা মাল্টিপ্লাই করলে 6, এটা মাল্টিপ্লাই করলে তো 0 হয়ে যায়, তাহলে শুধু 6 থাকে। এটা মাল্টিপ্লাই 0 আর এটা মাল্টিপ্লাই করলে আমার কত -1, বোঝা গেছে? সো বেসিক্যালি এই প্যাটার্নটা বুঝে গেছি। তাহলে পরেরটা কী হবে 5 - 2 6 - 3, বুঝে গেছো? তাহলে এই পয়েন্টগুলো আমি এখানে বসছি। প্রথমটা হচ্ছে 5 - 1, এই দেখো 5 - 1 এই পয়েন্টটা, তারপরে কত আমাদের 6 - 1 এই যে 8 পয়েন্টটা, ক্লিয়ার? তারপরে হচ্ছে আমাদের 5 - 2 5 - 2 এই পয়েন্টটা, তারপরটা কত 6 - 3 এই পয়েন্টটা। তাহলে তখন আমার যে অবজেক্টটা বা এই যে রিফ্লেক্টেড যে অবজেক্টটা সেটা হচ্ছে আমাদের এইখানে চলে আসতেছে, ক্লিয়ার? সেটা তো হচ্ছে রোটেশনের জন্য। আমার এটা 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 মোস্ট প্রবাবলি একটা রিফ্লেকশন হয়েছে, ঠিক আছে? আমি ম্যাট্রিক্স মুখস্থ করে রাখতে পারি না। আচ্ছা, আমি পরেরটা যাব। আচ্ছা, এটাতে চলে আসি। সো এখন আমাকে কি বলছে, দ্য টেবিল শোজ, এখানে খেয়াল করে দেখো, দ্য টেবিল শোজ the times in second taken for each of 12 members of an athletic club to run 400 meters and 800 meters। তার মানে একটা এক্সেসে 400 মিটার দিচ্ছে, আরেকটা এক্সেসে আমার 800 মিটারের স্কেলিংটা দিচ্ছে। এই এক্স এক্সেসে বলতেছে 400 মিটারের টাইমিংটা, ওয়াই এক্সেসে বলতেছে হচ্ছে তোমার 800 মিটারের টাইমিংটা। সেরকম করে কিছু স্ক্যাটার্ড প্লট ওরা করে দিয়েছে, বাকি পয়েন্টগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে। যেগুলি শেড পার্ট ওগুলো করে দিচ্ছে। তারপর দেখো 56 হচ্ছে 129-এ, 56 কোথায় আছে? এই এক একটা হচ্ছে এটা 50.5, এটা 56-এ আমার আছে হচ্ছে কত 129, 56 এটা তো 125, 29 হচ্ছে এখানে হবে, ঠিক আছে? সো এখানে একটা ক্রস দিলাম, বুঝতে পারছো? তারপরে আমাদের কত 63-তে 138, 63, তাহলে 6টা করে যাবে, ঠিক আছে? যে এখানে 63 আছে, ধরো এখানে 1 2 এটা 2 3 4 5 6, হ্যাঁ 66 এখানে আছে। 66-এ হচ্ছে আমাদের সরি 63-তে কত আছে 138, দিস ইজ 138, এটা 35, তাহলে 38 কোথায় আছে? 38 হচ্ছে এখানে আছে, ক্লিয়ার? 56-এ তো 120, হ্যাঁ এক্স এক্সিসে 56 হবে, 400 মিটার না? হ্যাঁ এটা হচ্ছে 0.5 করে যাচ্ছি আমরা। এই যেমন এটা 55.5 আর এটা হচ্ছে 56। তুমি দেখো না এখানে 5 ডিস্টেন্স 5 বা 10 ডিফারেন্স, তাহলে কত 5/10 মানে হচ্ছে 0.5 ইউনিটস করে যাচ্ছি। তারপরে আমাদের কত 50-তে 126, 50-তে 126, সো দিস ইজ 126। তারপর হচ্ছে 61-এ হচ্ছে 131, 61-এ হচ্ছে এখানে, ওইখানে হচ্ছে 131, দিস ইজ 131 হচ্ছে এখানে। তারপর হচ্ছে 53-তে 119, 53 হচ্ছে এখানে হবে, 53-তে 119, এই যে 53-তে 119, এই 20-র নিচে এখানে হবে। তারপর হচ্ছে আমাদের কত 55-এ 127, 55-এ হচ্ছে 127, দিস ইজ 125, দিস ইজ 127, ক্লিয়ার? এই আমার প্লটিংগুলো শেষ। তারপর হচ্ছে আমাকে হাউ মেনি অফ, আচ্ছা তারপর এবার আসো ফার্স্ট কোশ্চেনটা করি। আমাকে এখানে মানে কোশ্চেনগুলো করি, এখানে কোশ্চেন তো বলেছে, আমাকে বলছে হাউ মেনি runners who took less than 55 seconds to run 400 meters and less than 120 seconds runs to 800 meters are selected to enter an athletic competition. How many of these runners are selected for the competition? কি বলছে 55 সেকেন্ড নিচে, 55 সেকেন্ডের কম মানে এদিকে, আর ওইদিকে কত বলছে লেস দেন 125 হচ্ছে এখানে। তাহলে এতটুকু ব্লকের মধ্যে কয়জন আছে? এতটুকু ব্লকের মধ্যে খেয়াল করে দেখো 1 2 3 4, নাম্বার অফ সিলেকশন মাস্ট বি 4, বুঝতে পারছো?
লেস দেন হচ্ছে মানে যেটা 400 এর জন্য ডিস্টেন্স মানে টাইম হচ্ছে তোমার 55 থেকে লেস, তার 55 হচ্ছে এখানে, 55 তো হচ্ছে এখানে, সো এইটার লেফট সাইডে আসতে হবে, আর 125 তো হচ্ছে এখানে, সো এটা বিলো আসতে হবে। সো 55 আর আরেকটা স্কেল দিয়ে দেখাই, তাহলে আমি এভাবে ব্লক করি জায়গাটা, দাঁড়াবো কোথায় গেল আরেকটা স্কেল। আচ্ছা লেটস সে তোমার এই যে এর পেন্সিলটা দিলাম, এখন কয়টা স্টার দেখা যাচ্ছে এইটুকুর মধ্যে বলো, কয়টা ক্রস দেখা যাচ্ছে? হ্যাঁ তাহলে না এই চারটা জোনটা কি? এই চারটা জোন হচ্ছে যাদের 400 মিটার দৌড়াইতে হচ্ছে 55 সেকেন্ডের চেয়ে কম লাগছে, আর হচ্ছে 800 দৌড়াইতে হচ্ছে তোমার 125 সেকেন্ডসের সময় কম লাগছে। বুঝতে পেরেছো? সো এই জন্য এটা আনসারটা 4 হবে। ক্লিয়ার? এখন ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার না? আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কি বলছে আমার, এটা কি হোয়াট টাইপ অফ কোরিলেশন, এটা কি আমি যদি একটা বেস, এটা কি এটা বাড়লে ওইটাও বাড়তেছে, তার মানে কি পজিটিভ কোরিলেশন না? তাহলে এই কোরিলেশনটা হচ্ছে আমাদের পজিটিভ। তা বলছে ড্র আ লাইন অফ বেস্ট ফিট অন দ্য স্ক্যাটার ডায়াগ্রাম। তাহলে বেস্ট ফিট আমি আমার মতো করে ড্র করতেছি, এটা কিন্তু ভ্যারি করবে, স্টুডেন্টের আনসার ভ্যারি করবে, বুঝতে পারছো? সো বেস্ট ফিট মানে হচ্ছে যেন তোমার মানে লাইনটা মোটামুটি একটা এভারেজ একটা লাইন হয়। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা এখানে বলছে another runner took 65 seconds to run 400 meters, ঠিক আছে? 65 seconds তাহলে এই জায়গায়, ঠিক আছে, to run 400 meters. Use your line of best fit, খেয়াল করে দেখো বলতেছে another runner took 65 seconds to run 400 meters. Use of line of best fit to estimate how long they would take to run the 8 meters. তাহলে আমি কি করব, 65 এর এখানে করসপন্ডিং যেই এখানে যেই ক্রসটা করছে আমি সেইটার এগেনস্টে ভ্যালুটা নিব, ঠিক আছে? আমার যেটা আসতেছে হচ্ছে সামওয়্যার হিয়ার, মানে হচ্ছে 135 136, তাহলে আমারটা চলে আসতেছে 136.5 এরকম আমারটা অ্যাকর্ডিং টু মাই ড্রয়িং। তো আমি এটা লিখে নিলাম 136 বা 136 লিখতে পারো, 137 লিখতে পারো, 137 লিখলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বুঝা গেছে? পরেরটায় যেতে পারি? আচ্ছা এখানে কি বলেছে, 50 members of the athletic club attempted the high jump. The table summarizes the heights in centimeter for their jumps. 14 থেকে 145 হচ্ছে P, 145 থেকে 150 হচ্ছে 10, 150 থেকে 155 হচ্ছে 15, এগুলো ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে ক্লাস উইথ, হ্যাঁ মানে এটা হচ্ছে ডিস্টেন্সটা যে হাইট ইন সেন্টিমিটার। তাহলে হচ্ছে 155 থেকে 160 এখানে 13 অ্যাথলেটস আছে, 160 থেকে 65 এখানে কিউ অ্যাথলেটস আছে। বলছে দ্য অ্যাথলেটিক্স কোচ ইউজেস দ্য মিড ইন্টারভেল ভ্যালুস টু ক্যালকুলেট অ্যান এস্টিমেট অফ দ্য মিন হাইট জাম্পড বাই দ্য 50 অ্যাথলেটস। মিন হাইট মানে এক্স বার, যেটা এক্স বার, ঠিক আছে, ওইটা বলে দেওয়া হচ্ছে 153.6, এটা বলে দেওয়া আছে। আর এক্সপ্লেন ওয়াই পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 12। এটা কিছুই না, এই সবগুলোকে আমরা অ্যাড আপ করি, ঠিক আছে? অ্যাড আপ করলে আমাদের কত 50 পাওয়ার কথা না? তো এই ঘুম ধরতেছে কেন? তো পি প্লাস 10 প্লাস 15 প্লাস 13 প্লাস কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু 50, রাইট? তাহলে এটা কত হচ্ছে 10 প্লাস 15 প্লাস 13 কত হচ্ছে? 38। তাহলে P plus Q plus 38 is equals to 50. That implies P plus Q is equals to 50 minus 38. That implies P plus Q is equals to 12. বুঝতে পেরেছো? আবার এই আচ্ছা এরপরের পার্টে বলছে শো দ্যাট 142.5 P plus 162.5 Q is equals to 1780. এটা কিসের থেকে আসবে? এটা আসবে হচ্ছে আমরা যে এভারেজটা যদি বের করতে চাই সেটা কি আমাদের, সেটা আমাদের কি বলো, এইটার মিড ভ্যালু। আচ্ছা মিড ভ্যালুগুলো বের করি। 140 আর 145 এর মিড ভ্যালু কত হয়? 142.5। 145 এর 50 147.5। 150 আর 155 এর 152.5। 150 আর 165 157.5 দেখা যাচ্ছে। তারপর হচ্ছে 160 165 162.5। বুঝতে পারছো?
তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে 142.5 টাইমস পি, ঠিক আছে, প্লাস 147.5 টাইমস 10 প্লাস 152.5 টাইমস 15 প্লাস 157.5 টাইমস 13 প্লাস 162.5 টাইমস কিউ, পুরোটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাথলেটস কত 50, রাইট? 50 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে 153.6। ক্লিয়ার? এই যে মিন দেওয়া, তারপরে পরের লাইনে আমরা এই ভ্যালুগুলো এগুলো অ্যাড করি। আচ্ছা, এটা কত আসে 142.5 পি প্লাস কিউটাকেও লিখে 162.5 কিউ প্লাস, এবার এগুলো সব অ্যাড করি। এটা কত হচ্ছে 1475, তাহলে হচ্ছে 1475 প্লাস এটা দেখো আমি ব্র্যাকেটে রাখছি, এটা কত আসছে 152.5 টাইমস হচ্ছে আমাদের 5, ঠিক আছে, এটা চলে আসে কত 762.5 প্লাস এটা কত 157.5 টাইমস হচ্ছে 13, এটা চলে আসে আমাদের 2047.5, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 153.6 টাইমস হচ্ছে 50 বলা যায়। আচ্ছা, এখন এদের যদি আমরা অ্যাড আপ করি এটা কত আসে 1475 প্লাস 762.5 প্লাস 2047.5, এটা হচ্ছে 4285। তাহলে আমি লিখতে পারি 142.5 পি প্লাস 162.5 কিউ ইজ ইকুয়ালস টু আচ্ছা এটা কত 4, এদের অ্যাডিশনটা আমি এখানে লিখে রাখি, এটা হচ্ছে 4285, ঠিক আছে। আর এটা কত আসে 153.6 টাইমস 50, এটা চলে আসে 7680 মাইনাস ওই যে ওইটা 4285, ঠিক আছে, মাইনাস হচ্ছে 4285, সো দ্যাট গিভস আস এটা হচ্ছে 3995। দেখি কত দেওয়া, কোথাও একটা ভুল করছি, বুঝতে পারছো কোথাও, লেট মি ফাইন্ড মাই এরর, এটা ভুল করেছি, এটা হবে হচ্ছে আমাদের 2287.5, ক্লিয়ার? তাহলে আমার এটা কত আসতেছে প্লাস 2047.5 প্লাস 1475, হচ্ছে 5810, তাহলে এটা চলে আসবে মাইনাস 5810, তাহলে কত আসতেছে আমাদের 7680 মাইনাস আনসার উইচ ইজ 1870, ঠিক আছে। সো ফাইনালি আমরা পেলাম হচ্ছে 142.5 পি প্লাস 162.5 কিউ ইজ ইকুয়ালস টু 1870। ক্লিয়ার? এখন বলতে ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউ পি এন্ড কিউ, মানে দুইটা তো সাইমালটেনিয়াস ইকুয়েশন আমাদেরকে দিয়েই দিছে। তাহলে আমরা যেটা করি এখানে পি প্লাস কিউ, আমাদের কী ছিল পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 12, তাহলে পি ইজ ইকুয়ালস টু 12 মাইনাস কিউ বলা যায়, 1 নম্বর ইকুয়েশন। এখন এইটা সাবস্টিটিউট করে দিব যে ওইটার মধ্যে, ঠিক আছে, তাহলে পি এর জায়গায় তাহলে কত আমাদের 142.5 টাইমস পি ছিল, তাহলে 12 মাইনাস কিউ প্লাস হচ্ছে 162.5 কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু 1870। সো এটা কত চলে আসতেছে 142.5 টাইমস 142.5 টাইমস 12, এটা চলে আসছে 1710, সো 1710 minus 142.5 q plus 162.5 q is equal to 1870. সো এটা চলে আসছে, এটা থেকে এটা সাবট্রাক্ট করলে 20, তার মানে 20 q is equal to 1870 minus 1710, সো q is equal to এটা কত চলে আসবে, এটা চলে আসবে হচ্ছে 1870 মাইনাস এটা চলো 160, ঠিক আছে, 160 ডিভাইড বাই 2, তাহলে কিউ এর ভ্যালু অ্যাড আপ করলে 80, তাহলে কিউ চলে আসে হচ্ছে আমাদের কিউ ইজ ইকুয়ালস টু 80, বুঝে গেছে? তাহলে কিউ যদি 80 থাকে,
কিউ যদি 80 থাকে তাহলে ইয়া কি হবে? 80 minus 12 ও এটা তো 20 ছিল, সরি এটা তো 20 ছিল, 20 তাহলে এটা আরেকটা 0, তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে 8 হবে। কিউ এর ভ্যালু 8 হবে। আমি যে তোমার মনোযোগ নাই, আমি যে এখানে 2 এর বদলে মানে 20 বদলে 2 লিখছিলাম, ইউ ডিডন্ট নোটিস। তাহলে কিউ হচ্ছে 8, তাহলে কিউ যদি 8 হয় তাহলে আমাদের 1 implies, ঠিক আছে, 1 implies p is equals to 12 minus 8, so p is equals to 4। তাহলে কি পাচ্ছি আমরা? p এর ভ্যালু হচ্ছে 4, q এর ভ্যালু হচ্ছে 8। বুঝা গেছে? যাবো পরেরটায়। আচ্ছা, এইটা একটা আবার ফাংশন গ্রাফ। প্রথম দিকে এত গ্রাফের ম্যাথ ভালো লাগে না। আচ্ছা, আমাদের কাছে একটাই মিসিং ভ্যালু আছে, তাই না? হ্যাঁ, ক্যালকুলেটারে এটার মধ্যে মিসিং ভ্যালু বসাই দিলে কত আসে? এটা আসে হচ্ছে -1.8। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে ভ্যালুগুলো এখানে বসাইতে হবে, ঠিক আছে? তো ভ্যালুগুলো বসানোর জন্য তোমার হয়তো বা আমার মানে টেবিলটা দেখছো না, আমি জাস্ট লাইক ভ্যালুটা বসাচ্ছি। প্রথমটা আছে -4 ওয়াই হচ্ছে 7.8, তাহলে -4 7 এইখানে, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে 0.2 করে, তাহলে 7.8 হচ্ছে আমাদের এইখানে। তারপর হচ্ছে -3তে 2.4, -3তে আমাদের এটা 2, তো হচ্ছে 2.4 1 2 এইখানে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের -2তে 0.6 1 2 3 এখানে। তারপর হচ্ছে আমাদের -1-এ 1.2, -1-এ 1.2 হচ্ছে এইখানে, ঠিক আছে? তারপর হচ্ছে 0তে 3 গেল এটা। তারপর হচ্ছে আমাদের 2তে হচ্ছে 1-এ 4.8, 1-এ 4, তারপর পয়েন্ট হচ্ছে এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে 2তে হচ্ছে আমাদের 5.4, তাহলে এটা 5, তাহলে 0.4 হচ্ছে আমাদের এখানে, না সরি এটা 5.8-এ গেছে, 5.4 তো আরও নিচে হবে। 2তে হচ্ছে 5.4 এখানে, ঠিক আছে? 3তে হচ্ছে আমাদের 3.6, 3তে হচ্ছে আমাদের 3.63 এইখানে 1 2 3, এই যে এটা। আর 4-এ হচ্ছে আমাদের -1.8, -1 এটা 1.8 হচ্ছে এইটা। বোঝা গেছে? সো এখন আমাদের এটা কার্ভটা অনেকটা, আচ্ছা আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করি ওইটাই করি, ঠিক আছে? এটা আমি একটু ইয়ে করে নিই, পরে দেখাচ্ছি। আমি এটা আমার মতো করে এইখানে, ঠিক আছে? এটা হচ্ছে আমি এইভাবে কানেক্ট করব। দেখো আমি কিন্তু পেজ ঘুরায় ফেলতেছি, বুঝতে পারছো? রাদার দেন আমি ঘুরতেছি, খেয়াল করতেছো? এটা হচ্ছে তো এখন তোমার কমফোর্টের উপর, আমারটা এই, ঠিক আছে? এখন মোটামুটি এরকম হয়েছে আমার কার্ভটা। সো এখন আমি কানেক্ট করে ফেলতে পারি এদিকে, ঠিক আছে? এটা কিন্তু আমি জাস্ট শেড মানে লাইক অনেকটা খুবই লাইট একটা ইয়েতে দেখিয়েছি। এরকম লাইট থাকলে আমি মার্কস পাবো না। So my curve sketch is completed. Clear? আচ্ছা, এখন আমাকে বলেছে এটা ইউজ করতে হবে। বলছে বাই ড্রয়িং এ ট্যানজেন্ট এস্টিমেট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ অ্যাট কত এক্স এর ভ্যালুটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, এক্স এর ভ্যালুটা 1 এ হচ্ছে 4.8, 1-এ মানে অলরেডি 1 মানে 1-এ 4.8, এই এখানে যে দেওয়া ছিল। এখানে আমাকে একটা গ্রাফ মানে ট্যানজেন্ট ড্র করতে বলেছে, তাহলে আমরা ট্যানজেন্টটা ড্র করবো। অ্যান্ড আই উইল মেক শিওর মানে মাই ট্যানজেন্ট গোজ টু মানে টাচেস দ্য বোথ অফ দ্য এক্স। ক্লিয়ার? সো এখন আমাদের এইটা তো আমরা জানি, এই পয়েন্টটা কিন্তু আমরা জানি, সেটা কত আমাদের 1,4.8। আরেকটা আমরা যে কোনো ইদার তুমি এই পয়েন্ট নাও অথবা এই পয়েন্ট নাও, আপ টু ইউ। আই এম টেকিং দিস পয়েন্ট। এটা কত 0 আর এটা কত আমাদের
2 পয়েন্ট না, আমি এটা নিচ্ছি কারণ এটা একদম এক্স্যাক্টলি একটা কোঅর্ডিনেট দিয়ে গিয়েছে। তাহলে এটা কত এখানে -1.8,0, বুঝতে পারছো? এটা তো গিভেন 1-এ 4.8 গিভেন না টেবিলে। আর এটা বলেও দিছে কোশ্চেন, এই যে বলছে অ্যাট 1,4.8 মানে 1-এর করসপন্ডিং ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে 4.8। আর আরেকটা পয়েন্ট কি নিচ্ছি আমরা, এটা -1.8,0, আরেকটা পয়েন্ট নিচ্ছি হচ্ছে -1.8,0। তাহলে আমাদের গ্রেডিয়েন্ট হবে, এখানেই দেখাচ্ছি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট হবে হচ্ছে আমাদের, এই ক্যালকুলেশনটা তোমরা ওই জায়গায় করবা, 0 - 4.8 ডিভাইডেড বাই এটা হচ্ছে -1.8 - 1, ক্লিয়ার? তাহলে হচ্ছে কত, -4.8, এইটা হচ্ছে তোমার x, এই যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, ঠিক আছে? এটা হচ্ছে x2। আমি কি আরেকটু ক্লিয়ার করে লিখবো? খেয়াল করে দেখো, আমার কাছে একটা কোঅর্ডিনেট কত, একটা কোঅর্ডিনেট হচ্ছে 1,4.8, এটা হচ্ছে এখানে আমি বলতেছি x1, এটাকে আমি বলতেছি y1, ক্লিয়ার? আরেকটা কোঅর্ডিনেট আমি কি নিলাম হচ্ছে -1.8,0, তাহলে এটাকে আমি বলছি হচ্ছে x2, আর এটা হচ্ছে আমাদের y2, ক্লিয়ার? তাহলে গ্রেডিয়েন্ট কি হয়, y2 - y1, রাইট? তাহলে 0 - 4.8 ডিভাইডেড বাই এই যে 1, এই যে ট্যানজেন্ট ড্র করছি, তুমি কই ছিলা? এই যে ট্যানজেন্টে ড্র করছি, তখন বললাম না যে এই পয়েন্টটা নিচ্ছি, এই পয়েন্টটা, আর এই যে যেটা গিভেন জি পয়েন্টে ট্যানজেন্টে ড্র করলাম। তাহলে আমার এটা কত আসলো, এটা আসলো হচ্ছে আমাদের কত, কোথায়, এটাই তো 1-এ 4.8, তো এটা এখানে এই পয়েন্টে তো ট্যানজেন্ট ড্র করছি। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে এটা বলবা না, আমি তো মাথায় কাজ করছে না, তুমি বলবা না, তাহলে আমি ভুল করছি, থ্যাংক ইউ। এই যে তাহলে আমাকে এই জায়গায় ট্যানজেন্ট ড্র করতে হবে, আমার মাথায় কাজ করে, আমি মাথায় গেছে, আমার সারাদিন ক্লাস নেওয়ার পর আমার মাথায় গেছে, বুঝতে পারছো? থ্যাংক ইউ। সো এটা হচ্ছে তাহলে আমার একটা পয়েন্ট 1-এ 4.8, ঠিক আছে? এটা একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে আমি এটা নিব, ক্লিয়ার? সেটা কত, 0-তে এটা হচ্ছে 3.2, 3.4, 3.6, ঠিক আছে? 0-তে 3.6, তাহলে আমার এই কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে। থ্যাংক ইউ আশফিক। 0-তে আমাদের 3.6, ক্লিয়ার? তাহলে আমার কত, 3.6 - 4.8, 3.6 - 4.8 ডিভাইডেড বাই 0 - 1, ক্লিয়ার? তাহলে হচ্ছে এটা চলে আসে হচ্ছে 1.2, আমার গ্রেডিয়েন্ট চলে আসে 1.2, ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট চলে আসলো 1.2, থ্যাংক ইউ। 1 সেকেন্ড। তাহলে হচ্ছে অন দ্য গ্রিড ড্র দ্য লাইন 2y + x = 8। আচ্ছা, এটা চিন্তা করো, এটার জন্য একটা যে কোনো একটা স্ট্রেট লাইন বের করার জন্য আমাদের কয়টা কোঅর্ডিনেট লাগে, 2টা কোঅর্ডিনেট লাগে, রাইট? আমি বললাম লেট x = 0, তাহলে তখন y কত পাবো, y4 হয় না? তাহলে আমরা একটা কোঅর্ডিনেট পাচ্ছি 0,4। আবার আমরা যদি চিন্তা করি y0, ঠিক আছে, লেট y = 0, তাহলে কত, x কি 8 হয় না? তাহলে আরেকটা হচ্ছে 80 পাচ্ছি। আচ্ছা এখন, আচ্ছা x তো 8 নাই এখানে, তাহলে আমি এরকম কোঅর্ডিনেট নিলে তো আমি ফাইসে যাব, বুঝতে পারছো? তাহলে x এক্সিস্টিং আছে এরকম একটা কোঅর্ডিনেট নিতে হবে। লেটস সে x হচ্ছে -2 নিলাম আমরা, ঠিক আছে? এখানে একটা করি না, 2টা কোঅর্ডিনেট তো লাগেই তোমার, আর তো কিছু নাই। তুমি জাস্ট লেট x = -2, ঠিক আছে? -2 হলে আমাদের এটা কত চলে আসতেছে, বা x = 2, লেটস x = 2 লাগবে না, ঠিক আছে? লেট x = 2, আমি এটা নিলাম। তাহলে y কত আসবে, 2y = 6, তাহলে y = 3, বুঝতে পারছো? y = 3, তাহলে আরেকটা কোঅর্ডিনেট কত বললাম, 2,3, ক্লিয়ার? একটা 0,4 আর একটা 2,3, রাইট? তাহলে হচ্ছে খেয়াল করে দেখো, 0,4 এই পয়েন্টটা, 2,3 হচ্ছে আমাদের এই পয়েন্টটা, রাইট? আমাদেরকে এটা স্ট্রেট লাইন ড্র করতে বলেছে।
এটা স্ট্রেট লাইনটা ড্র করতে বলেছে, তাহলে কি করব আমরা, এটা কানেক্ট করব। কত থেকে কত পর্যন্ত কানেক্ট করতে বলেছে, রেঞ্জ দেয়নি, তার মানে আমি পুরোটাই কভার করব। ক্লিয়ার? এতটুকু করলেই হবে। এতটুকু কেন করলাম, যাতে আমার দুইটা কার্ভ ইন্টারসেক্ট করে। ক্লিয়ার? মানে দুই জায়গায়, সব জায়গায় ইন্টারসেক্ট করছে, এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই এটা নিয়ে কোশ্চেন আছে, বলছে রাইট ডাউন দ্য এক্স কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ দ্য লাইন অফ ইন্টারসেকশন দিস অ্যান্ড দিস। দেখো কোন লাইনটা 2y = x - a। আচ্ছা, আমাদের এই লাইনটা গিভেন ছিল 3 + 2x - x³ / 5। রাইট ডাউন দ্য এক্স কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস ওয়্যার দ্য লাইন, এই যে লাইন মানে দিস লাইন, ঠিক আছে, ইন্টারসেক্টস দ্য গ্রাফ দিস ওয়ান। তারপর তিনটা এক্স কোঅর্ডিনেট পেয়েছি আমরা, রাইট? এগ্রিড? আচ্ছা, কি পেয়েছি আমরা? একটা প্রথমটা আমরা এখানে সবচেয়ে ছোটোটা দেখি, এটা কত আমাদের 3.5 6 7 8। তাহলে একটা পেয়েছি হচ্ছে -3.8, এটা পেয়েছি। এখানে কত পেলাম? এখানে পেলাম হচ্ছে আমাদের 0.4, তাহলে হচ্ছে 0.4। আরেকটা কি পেলাম আমরা? আরেকটা পেলাম হচ্ছে আমাদের এইখানে, ঠিক আছে, এটা কত আমাদের 3.2, আর এটা হচ্ছে 3.4। তাহলে না, 3.2 আর 3.3, তাহলে 3.2 আর 3.3 I can take, am I okay? This is like 3.3, so I am taking 3.3, okay, is more close to 3.3. বুঝতে পারছো কথাটা? দেখো এই যে আমি যে এটা স্কেচ করেছি, এটা কত হয়? এটা 3.3 কাছে না? তাহলে আই এম টেকিং 3.3। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে দিস এক্স কোঅর্ডিনেট আর দ্য সলিউশন অফ দিস, তাহলে ফাইন্ড দ্য ভ্যালুস অফ এবি, মানে হচ্ছে এইটাকে আসলে মেইন কথা হচ্ছে এইটাকে এই ফরম্যাটে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি, সরি এইটাকে না, এই সলিউশনগুলো কিসের, এই লাইন আর এই লাইনের না? তাহলে এইটাকে আমরা, এটাও তো একটা ওয়াই, আর এটাকে যদি আমরা ওয়াই করি তাহলে কত আসে? এটাকে ওয়াই যদি আমরা বানাই, এখানে দেখো তো 2y = 8 - x, সো y = 8 - x / 2। সো এইটাও ওয়াই, এইটাও ওয়াই, সো এই দুটাকে ইকুয়েট করে ফেলি। বুঝতে পারছো? তাহলে আমি লিখতে পারি হচ্ছে 8 - x / 2 = 3 + 2x - x³ / 5। আচ্ছা, তাহলে এখন এই পুরো ইকুয়েশনকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি? 10 দিয়ে মাল্টিপ্লাই করি। কেন 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম? এখানে 2 আছে, এখানে 5 আছে, আমি এই দুইটা রাখতে চাচ্ছি না। বুঝতে পারছো? 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রথমটা পাবো হচ্ছে 5 × 8 - x + 30 + 20x - 2x³। সবগুলোকে এক সাইডে নিয়ে আসি। এটা কত হচ্ছে 40 - 5x = 30। আচ্ছা, 30 তো এই সাইডে আসবে, তাহলে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে -30 - 20x + 2x³ = 0। তাহলে ফাইনালি কী পাচ্ছি আমরা? 2x³, ওই অলরেডি দেখো 2x³ আর 2x³ চলে আসছে কিন্তু, রাইট? তারপর হচ্ছে এইটা আর এটা ইয়ে করলে কত? -20, হ্যাঁ 2x³ আসবে না? তুমি যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা ক্রস আউট করে কত 2 থাকবে না? আমি পুরো ইকুয়েশনকে এখানেও 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকেও 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। বুঝতে পারছো? সো দ্যাট আমার ফ্র্যাকশনগুলো চলে যায়। ক্লিয়ার? আর এখানে 40 থেকে 30 চলে গেলে থাকে হচ্ছে +10 = 0। তাহলে এর ভ্যালু কত আসতেছে? এর ভ্যালু আসতেছে হচ্ছে -25, বি এর ভ্যালু আসতেছে +10। ওকে, তাহলে এর ভ্যালু হচ্ছে -25, বি এর ভ্যালু আসতেছে +10। বুঝতে পেরেছি? পরেরটা যাব। আচ্ছা, সেটের ম্যাথ অনেকদিন পর পেলাম। ও আচ্ছা, কপি করাটাই। তাহলে কি আমরা সেটের ম্যাথ
পরের বেডটা আমাদের সেটের ম্যাথ, ওখানে চলে যাই, ঠিক আছে। সো এইখানে দেখো কি বলেছে আমাকে, একটা ইউনিভার্সাল সেটের ডেফিনেশনটা আগে দেওয়া আছে, সেটাকে পড়ে নিই। ইউনিভার্সাল সেট কি বলেছে? ইউনিভার্সাল সেট হচ্ছে তোমার সেটের এলিমেন্টস হচ্ছে 1 থেকে 11 অল ইন্টিজার্স, ঠিক আছে। 1 থেকে 16 অল ইন্টিজার্স। সেট এ কি? এই রেঞ্জের মধ্যে হচ্ছে ইভেন নাম্বারগুলো। সেট বি কি? এই রেঞ্জের স্কোয়ার নাম্বারগুলো। আর সে কি? ফ্যাক্টর অফ 100, ঠিক আছে। কমপ্লিট দ্য ভেন ডায়াগ্রাম। তাহলে আমি একটু কাজ করি। এ হচ্ছে ইভেন নাম্বারগুলো, তাহলে এ যদি ইভেন নাম্বার থাকে তাহলে কি আসে? 2, 4, তারপর হচ্ছে তোমার 6, 8, 10, 12, 14, 16 বলা যায়? বলা যায়? বি হচ্ছে আমাদের স্কোয়ার নাম্বারগুলো, তাহলে বি কি আসে? বি এর মধ্যে 1 আসে, 4 আসে, 9 আসে, আর 16 আসে। ক্লিয়ার? আর বলতেছে এখানে মাল্টিপল অফ 100 মানে ফ্যাক্টর, 100-এর ফ্যাক্টর। 100-এর ফ্যাক্টর কি আছে? 100-এর ফ্যাক্টর, তাহলে 1 আসবে। 200-এর ফ্যাক্টর 2 আসবে, 3 না। 400-এর ফ্যাক্টর আসবে, 500-এর ফ্যাক্টর আসবে, 6 না, 7 না, 8 না, 9 না, 10 আসবে, ঠিক আছে। 10 আসবে, আর কোনো ফ্যাক্টর নাই ওই এই রেঞ্জের মধ্যে। ক্লিয়ার? 15 দিয়ে কোনো 15 দিয়ে কি মাল্টিপ্লাই করলে 100 আসে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা এখন এটার মধ্যে সবচেয়ে 3টার মধ্যে কমন আছে কে বলো তো? 3টার মধ্যে কমন আছে এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, রাইট? তাহলে সবার মাঝখানে কে বসবে? 4 বসবে। এগ্রিড? হ্যাঁ, তাহলে 4, 4, 4 কেটে দিলাম। আর কোনোটা আছে? 3টার মধ্যেই আছে। 1, 2, হ্যাঁ, 2 তো এখানে আছে, এখানে তো নাই। তাহলে 2 আছে কার কার মধ্যে? দেখো, এ আর সি এর মধ্যে 2 আছে, রাইট? আর কি আছে? 10 আছে, এর মধ্যে 10 আছে। 2 আর 10, এই যে 2 আর 10 এ আর সি দুইটার মধ্যে আছে, তাহলে 2 আসবে এখানে, 10 আসবে এখানে। বুঝতে পারছি? তাহলে 2 আর 10 ক্রস আউট করে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? তারপর আমার এখানে কত আছে দেখো, বি এর মধ্যে 1, 9, 16, তাহলে হচ্ছে বি এর মধ্যে হচ্ছে আমাদের 16 আছে এর মধ্যে 16, তাহলে এখানে কি 16 আর এখানেও 16 আছে, তাহলে হচ্ছে আমাদের 16 আর 16 ক্রস আউট করে এখানে 16 লিখলাম। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এর জন্য বাকি কি আছে? 12 আর 14 না? তাহলে 12 আর 14 এখানে হবে। বি এর জন্য বাকি কি আছে? 1 আর 9, তো 1 আর 9 এখানে হবে, ঠিক আছে। সি এর মধ্যে বাকি, ও বি আর সি এর মধ্যে তো আরেকটা আছে 1, বি আর সি এর মধ্যে তো আছে 1, এই যে বি আর সি এর মধ্যে 1 আছে, তাহলে 1 তো এখানে হবে না, 1 এখানে হবে, ঠিক আছে। 1 এখানে হবে, তাহলে এইটার এটা করে যাচ্ছে। তাহলে দেখো শুধু সি এর মধ্যে কিন্তু কিছু নাই, ঠিক আছে না? আছে তো সি এর মধ্যে, এইটা তো গেল, ঠিক আছে। সি কি ছিল আমাদের? ফ্যাক্টর, ও সি আছে তো, এই যে 5 রয়ে গেছে, এই যে 5 রয়ে গেছে, এই যে 5 সি এর মধ্যে 5 রয়ে গেছে এখানে। বুঝতে পেরেছি আমরা? এইবার আসো, কে কে আসতে পারে না এখানে? এখানে কিন্তু 3 নাই, তাহলে লিখলাম 3, ঠিক আছে। তারপর হচ্ছে 1, 2, 3 নাই, 4 আসছে, 5 আসছে, 6 আর, আচ্ছা ও এর মধ্যে 6 আর 8 তো আছে, এই যে 6 আর 8 তো আছে, 6 আর 8 লিখতে হবে, তাহলে 6 লিখলাম, 8 লিখলাম। ক্লিয়ার? তারপর হচ্ছে তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 নাই, তাহলে 7। তারপর হচ্ছে 8 লিখছি, যে 8 লিখছি, 9 লিখছি, তারপর হচ্ছে 9, 10, 11 নাই। তারপর হচ্ছে আমাদের কত? 13 নাই। তারপরে আমাদের কি? 13 এর পরে আমাদের 15 নাই, এই যে 15 লিখলাম। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে মোটামুটি আমাদের সব কভার হয়ে ভেন ডায়াগ্রাম কমপ্লিট। এরপর বলছে ফাইন্ড, কেমনকে দেখো এ, এখানে দেখো নাম্বার চাইছে কিন্তু এলিমেন্ট চাই নাই, বলছে কয়টা আছে। এটা মানে হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি, এটার মধ্যে কয়টা আছে? এ প্রাইম মানে হচ্ছে এ ছাড়া পুরাটা, ঠিক আছে। এ ছাড়া পুরাটার মধ্যে আছে কত? 1, 2, 3, 4, 5। আর এটার সাথে কাকে নিতে বলেছে আমাকে? ও এ ছাড়া, সরি এ তো গেলই, এ তো গেল, এ বাদ গিয়ে আমার আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আনসার কত হবে এটার? 8 কেন হবে? পরে আবার এই যে বি যখন ইউনিয়ন করতেছে তখন এই দুটো অ্যাড হচ্ছে না?
এদের অ্যাড হচ্ছে না, তাহলে কত 8 প্লাস 2। বুঝতে পারছো কীভাবে 8 প্লাস 2? প্রথমে আসলে এ সবগুলো আমি বাদ দিলাম, বলছে এ প্রাইম, তাহলে বাকি আছে বাইরে কয়টা আছে? 8টা আছে, রাইট? এখন আবার যখন তুমি বি ইনক্লুড করবা তখন এই দুটো তো আগেই কাউন্ট করছো, তো কিন্তু এক্সক্লুড কে হয়ে গেছিলো? এই দুটো হয়ে গেছিলো না এক্সক্লুড? তাহলে এই দুটো তখন ইনক্লুড হয়ে যাবে না? তাহলে কত হচ্ছে 8 প্লাস 2 10। বুঝতে পারছি? জিনিসটা হচ্ছে তুমি যদি এটা শেড করতে পারতা, বলছে এ প্রাইম, ঠিক আছে, এ প্রাইম ইউনিয়ন বি, তারপরে শেড করতাম, তাহলে দেখো কি আসতো। এই পুরোটা আমি এখন তোমার শেড করতেছি, এ প্রাইম ইউনিয়ন বি পুরোটা শেড করতেছি, ঠিক আছে? তখন তুমি দেখো যে ওইটার মধ্যে কে আসতো, মানে এটা একদম বাদ। মেইন কথা হচ্ছে আরও সহজে বলা যায় এর মধ্যে অনলি এতে যারা আছে 1 2 3 4, ঠিক আছে, হ্যাঁ, আর 5 6, সরি এ আর সি মিলে যে এটা 1 2 3 4 5 6, 6টা বাদ, তাহলে 16 এর মধ্যে 6টা বাদ গেলে 10 থাকে। তারপর আমি তোমাকে শেড করে দেখাচ্ছি, ঠিক আছে? তুমি যদি শেড করো তোমারটা শেডে চলে আসতেছে হচ্ছে এই পার্টটা। হ্যাঁ কি কে তোমার পাশে? আচ্ছা, সো এইখানে দেখো তাহলে শেডের যেটা হয়ে রয়েছে এটা কয়টা? শেড পার্টগুলো কাউন্ট করো, শেড পার্টগুলো কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে? এখন বুঝছো? এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, এই এন একটা ফাংশন। এন হচ্ছে ফাংশন যে বলে যে ইনপুট নেয় হচ্ছে একটা সেটকে, যেমন এ প্রাইম ইউনিয়ন বি, এটাও কিন্তু একটা সেট। তাহলে এই সেটকে ইনপুট নিছে, ওর আউটপুট হচ্ছে ওই সেটের এলিমেন্ট নাম্বারকে কাউন্ট করে সে কাউন্টের রেজাল্টটা বলবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে পি বলতেছে, পি খেলে দেখো, পি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এ আর এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি এর মধ্যে কে কে আছে? 2 10 আর 4, তাই না? তাহলে বলছে রাইট ডাউন অল দ্য পসিবল ভ্যালুস অফ পি। তাহলে পি এর পসিবল ভ্যালুস কী হতে পারে? 2 4 আর 10, এটাই তো, তাই না? ক্লিয়ার? আচ্ছা, পরেরটা যাব। আচ্ছা, কি বলেছে এটারই কোশ্চেন, 5-এরই কন্টিনিউশন, ঠিক আছে? 5-এর বি, সে বলছে আতিক হ্যাজ আ সেট অফ 16 কার্ডস নাম্বারড ফ্রম 1 to 16. He takes a card from the set at random. Find the probability that the card shown an odd square number. ওই 16টা যেটা odd and square, odd square কোথায় আছে? স্কোয়ারের সেট কোনটা? সি, তাই না? সি এর মধ্যে odd আর স্কোয়ারের কয়টা আছে? 1, আর স্কোয়ার কোনটা? স্কোয়ার হচ্ছে বি। তাহলে এ দেখো একটাই আছে না, শুধু 1। odd and square নাম্বার, ধরো এটা আসতেছে তোমার, না আচ্ছা, স্কোয়ার নাম্বারগুলো আমরা তাকাই দেখি। আমাদের তো অড অ্যান্ড স্কোয়ার বলছে, স্কোয়ারের মধ্যে কোনগুলো অড আছে? 1 আছে, 9 আছে, তাই না? তাহলে কয়টা টোটাল অড স্কোয়ার নাম্বার কয়টা? দুইটা না? তাহলে আবার টোটাল নাম্বার ছিল, টোটাল নাম্বার অফ কার্ডস হচ্ছে তোমার 16। তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ অড স্কোয়ার, ঠিক আছে, এটা কি হবে? 2/16, উইচ ইজ 1/8। বোঝা গেছে? আচ্ছা, Atik takes 2 cards at random from the set of 16 cards. Find the probability that both cards show even numbers that are factors of 100. So factors of 100 এ আমরা কি লিখেছিলাম বলো? factors of 100 এবং এটা কি উইদাউট রিপ্লেসমেন্ট বলেছে না আমাকে? মানে যদি he does not take back, মানে he does not give back, এই কথাটা লেখা নাই। মানে যদি বলা থাকতো যে লাইক তোমার উইথ রিপ্লেস, মানে সে আবার রিপ্লেস করে দেয়, তাহলেই একমাত্র এই ধরনের ম্যাথগুলো আমরা উইথ রিপ্লেসে কনসেপ্ট করব। কিন্তু এই যে কিছু বলা নাই, মানে হচ্ছে বাই ডিফল্ট এটা উইদাউট রিপ্লেসমেন্টের ম্যাথ। ক্লিয়ার? তাহলে এখন আসো পরপর দুইটা কার্ড যদি সে চুজ করে, দুইটা কার্ড চুজ করছে, রাইট? তাহলে কি হবে আমাদের? ফ্যাক্টর, আর কি হবে? ফাইন্ড দ্য শো দ্য ইভেন নাম্বারস দ্যাট আর ফ্যাক্টর অফ 100। আচ্ছা, ফ্যাক্টর অফ 100 কে কোথায় ছিল? এই যে এইটা সি, এটা ছিল না আমাদের সেট সি, এটা ছিল না? কয়টা থাকে ইভেন নাম্বারস? 2 4 আর 10, তিনটা ছিল ইভেন নাম্বারস, রাইট?
যারা 100 এর ফ্যাক্টর, এ কথাটা বুঝতে পারছো? হ্যালো, আমার এই টোটাল 5টা ফ্যাক্টরের মধ্যে 3টা ফ্যাক্টর ছিল, এই যে দেখো 2, তারপর হচ্ছে 4 আর 10, এরা হচ্ছে ইভেন, তাই না? এই যে 2, 4, 10, এই যে এই পার্টটা, এরা হচ্ছে ইভেন, যারা হচ্ছে 100 এর ফ্যাক্টর। সো তাহলে প্রথমে আমার যখন আমি প্রথমটা চুজ করতেছি সেটা কত আসছে? 3/16 মানতেছি, টাইমস পরেরটা কত? 2/15। বুঝতে পারছো এই প্রবাবিলিটিটা? 3/16 কয়টা আছে তোমার? টোটাল কার্ড কয়টা? 16 কার্ড। আর 100 এর ফ্যাক্টর ইভেন নাম্বার কয়টা? একটা না, তিনটা না? 2, 10 আর 4। তিনটা না, তুমি বারবার বলতেছো তিনটা কাউন্ট করতেছে, তুমি জিজ্ঞেস করছো তিনটা আসলো কোত্থেকে? 2, 4 আর 10, এরা কাউন্ট করলে মানে এর কয়টা নাম্বার আছে তোমার এখানে? তাহলে এই তিনটা কি ইভেন অ্যান্ড 100 এর ফ্যাক্টর না? তাহলে প্রথমটা আসতেছে 3/16, পরে একটা কমে গেল, তাহলে কত? 2/15। বুঝতে পারছো? সো এখানে এটা ক্রস আউট করলাম, আমার এটা কত আসলো? 5। এখানে এটা ক্রস আউট করলাম, এটা 8। তাহলে ফাইনালি আমি আনসারটা কত পেলাম? 1/40। ক্লিয়ার? পরে যাবো পরেরটায়। এটা তো সোজা, রিঅ্যারেঞ্জ দ্য ফর্মুলা টু মেক পি অ্যাজ এ সাবজেক্ট। তাহলে আমরা এটা কি করলাম? এই পুরো পার্টটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে যাই। তাহলে কি লিখবো? পি প্লাস 5 ইজ ইকুয়ালস টু 3/v, রাইট? তাহলে পি ইজ ইকুয়ালস টু 3/v মাইনাস 5। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কথা বল। আচ্ছা, এক্সপ্রেস অ্যাজ এ সিঙ্গেল ফ্র্যাকশন, ঠিক আছে, ইন এ সিম্পলেস্ট ফর্ম। সিম্পলেস্ট ফর্মে আমাকে দেখাতে বলেছে। তাহলে এটা কি? হ্যাঁ বলো। আচ্ছা, সো এখানে এটা কি এসেছে? এক্সপ্রেস অ্যাজ এ সিঙ্গেল ফ্র্যাকশন ইন ইটস সিম্পলেস্ট ফর্ম। তাহলে প্রথমে আমরা এলসিএম করে ফেলি, ঠিক আছে? এলসিএম করলে আমরা কি পাচ্ছি? এলসিএম করলে পাচ্ছি আমরা কত? 2x মাইনাস 5 টাইমস হচ্ছে আমাদের x মাইনাস 6। তাহলে কি আছে? x টাইমস x মাইনাস 6, x টাইমস x মাইনাস 6, আর হচ্ছে প্লাস 3 টাইমস 2x মাইনাস 5। ক্লিয়ার? তাহলে পরের লাইনে আমরা কি পাবো? এগুলো এই যে ব্র্যাকেট এক্সপ্যান্ড করে ফেলবো, তখন কি পাবো? এটা x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6x মাইনাস 15, আর নিচেরটা হচ্ছে 2x মাইনাস 5 টাইমস হচ্ছে আমাদের x মাইনাস 6। এভাবে রাখলাম। ক্লিয়ার? ডিনোমিনেটর কিন্তু এক্সপ্যান্ড করতে হবে না। সো এটা চলে আসলো। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা পেলাম হচ্ছে x স্কোয়ার মাইনাস 15 ডিভাইড বাই 2x মাইনাস 5 টাইমস হচ্ছে আমাদের x মাইনাস 6। বুঝা গেছে? পরেরটা যাব। আচ্ছা, তাহলে পরেরটায় চলে যাই। পরেরটায় হচ্ছে আমাদের এটা কি ইকুয়েশন সলভ করতে হবে, মানে x এর ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ তাশফিক? ওকে, তাহলে কি করবো আমরা? প্রথমে এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করি। তাহলে কি পাচ্ছি? 4x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 2 টাইমস 1 মাইনাস ট্রাইস x। তাহলে কত পাচ্ছি আমরা? দেখো তো, 4x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 6x। তাহলে এইটা এই সাইডে চলে আসে, এটা ওই সাইডে নিয়ে যাই। তাহলে কত পাচ্ছি আমরা? 4x প্লাস 6x ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 5। তাহলে কত পাচ্ছি আমরা? 10x ইজ ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস 3/10। বোঝা গেছে? পরেরটা যাব। ওকে, এরপরে আমাকে আবার বলছে এটা, এই যে এটা সলভ, মানে এটা কিন্তু পুরো জাস্ট অ্যালজেব্রা ম্যাথ। ঠিক আছে? এখানে দেখো, এই যে এটা বলছে সলভ দিস ওয়ান। তাহলে এটা কিন্তু একটা কোয়াড্রেটিক হয়ে যাবে। ওকে ফাইন, এটা সলভ করি। তাহলে আমরা এটা যদি এটাকে এইভাবে লিখি, আমি এইটাকে লেফট সাইডে লিখলাম, ঠিক আছে? 2x টাইমস 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 5 টাইমস x প্লাস 3। কোনো আপত্তি আছে তোমার এভাবে লেখাতে?
আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমাদের এখানে কত 4x² মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 5x প্লাস 15 বলতে পারি। তারপরে এটা কি হয়ে যায় 4x² মাইনাস 2x মাইনাস 5x হচ্ছে মাইনাস 7x মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0 হলো। আচ্ছা ঠিক আছে, এখন এটাকে কিন্তু মিডলটা ফ্যাক্টরাইজেশন করা যায়। তারপর হচ্ছে আমাদের এটা কত আসে 4x² মাইনাস 12x প্লাস 5x মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে প্রথম পেয়ার থেকে আমাদের 4x কমন যায়, 4x কমন গেলে আমরা পাবো হচ্ছে x মাইনাস 3। পরের পেয়ার থেকে 5 কমন যায়, পাবো হচ্ছে x মাইনাস 3। এবার হচ্ছে x মাইনাস 3 ফ্যাক্টরটাই কমন যায়, তাহলে হচ্ছে x মাইনাস 3কে কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে 4x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। সো x is equals to 3 or x is equals to minus 5/4. So this is 3 and this is minus 5/4. বুঝতে পেরেছি? আচ্ছা, x এর দুইটা ভ্যালু, এটা একটা কোয়াড্রেটিক না? আমি যখন এইভাবে লিখেছি এটা একটা কোয়াড্রেটিক মিনিমাম কার্ভ হয়ে গেছে। সো কোয়াড্রেটিক মানে হচ্ছে তোমার ধরো এটার মানে হচ্ছে সো x এর সাথে ইন্টারসেক্টিং পয়েন্ট কয়টা, এই যে এরকম করে। সো এখানে একটা দুইটার জায়গায় ইন্টারসেক্ট করছে, দুইটার জায়গায় ইন্টারসেক্ট করলে তাহলে দুইটা ইন্টারসেক্টিং পয়েন্টের x কোঅর্ডিনেট আসবে না? গুড কোশ্চেন, ঠিক আছে যাবো পরেরটায়। আচ্ছা, এইটা কিসের ম্যাথ বলো? সাইন রুল, কোসাইন রুল, বিয়ারিং সবই ঠিক আছে, মানে মেইন কথা ট্রিগোনোমেট্রি। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে বলছে এ ফিল্ড ইজ ইন দ্য শেপ অফ এ কোয়াড্রিল্যাটারাল PQRS। ওকে, PQRS হচ্ছে এ পাথ ক্রসেস দ্য ফিল্ড ফ্রম P to R। ওকে, PQ ইজ 280 মিটার, সব ইনফরমেশনগুলো বলে দিছে। S ইজ অন এ বিয়ারিং অফ, ওই যে এইটা এখান থেকে বিয়ারিং অফ 042 ডিগ্রি ফ্রম P। ওকে ফাইন। PSR ইজ টু 108, PSR কোথায়, এই যে এটা 108। RPQ is equals to 38, RPQ is equals to 38। এখানে বলছি ক্যালকুলেট দ্য বিয়ারিং অফ R ফ্রম P, ক্যালকুলেট দ্য বিয়ারিং অফ R ফ্রম P, মানে আমাকে ফ্রম P আর কোথায়, এই যে এই পর্যন্ত, আমাকে এই পর্যন্ত আসতে বলছি। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এইখানে অ্যাঙ্গেলটা মিসিং, তাহলে আমি যদি এই পর্যন্ত অ্যাঙ্গেলটা বের করতে যাই 42 প্লাস থিটা হবে, রাইট? তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে থিটাটা বের করা। ক্লিয়ার? আমি এখানে ওয়ার্কিংটা দেখাচ্ছি। সো এইটা উল্টা দিকে এইটা, আর এটা উল্টা দিকে এইটা, তাহলে আমি লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই 146 ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে সাইন 108 ডিভাইডেড বাই 325। সো থিটা ইজ ইকুয়ালস টু, খেয়াল করে দেখো একবারে লিখছি, 146 ডিভাইড বাই 325 টাইমস হচ্ছে আমাদের সাইন 108। ক্লিয়ার? ক্লিয়ার? সরি, এই এটা কত আসে আমাদের, অ্যাঙ্গেলটা কত আসে, অ্যাঙ্গেলটা একটু ক্যালকুলেট করবা না? 146 325, সরি কি বললা? 325। আচ্ছা আমি বের করে ফেলছি, ঠিক আছে। আমার আসছে হচ্ছে 25.3 না, আমি তো পুরো, তুমি রাউন্ড আপ করছো, আমি তো রাউন্ড আপ করিনি, ঠিক আছে। 25.3, দেখি কার আনসার ঠিক আছে। 25.3, তাহলে বিয়ারিং হবে আমাদের, যে বিয়ারিংটা আমরা চাচ্ছিলাম, এই যে বিয়ারিংটা আমরা চাচ্ছিলাম, এই ওয়ার্কিংটা কিন্তু এখানে হবে, আমি জাস্ট পিকচারের পাশে রেখে করার জন্য করছি, ঠিক আছে। সো আমাদের বিয়ারিংটা হবে হচ্ছে 42 প্লাস হচ্ছে আমাদের কত 25.3 which is 67.3 and I am correct. Clear? But I mean my answer is correct. Okay? sin inverse করে তারপর যে ডিভাইড করব, রাইট? 146 ডিভাইড বাই 325। তুমি আগে এই ক্যালকুলেট, আচ্ছা এই ক্যালকুলেটরটা কি, ক্যালকুলেশনটা কিভাবে করেছি এটা দেখাবো। লাস্টে sin 108 আছে স্যার, ওটা আমি মাল্টিপ্লাই করো নাই, ওটা মাল্টিপ্লাই না করলে কেমনে হবে, এটা মাল্টিপ্লাই করলে তো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এনিওয়েজ পরে এখানে বলছে দেখো, শো দ্যাট QR is 202 মিটার কারেক্ট টু দ্য নিয়ারেস্ট মিটার, মানে হচ্ছে কোনটা
QR, this has to be 202, এটা আমাকে শো করতে হবে, রাইট? এটা কোনটা দিয়ে করব? এই দুইটা সাইড আছে আর এইটার অপোজিট লেন্থ আছে, তাহলে কোসাইন রুল দিয়ে হবে না? এই দেখো এই লেন্থ দুইটা, একটা অ্যাঙ্গেল মাত্র দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমি সাইন রুল অ্যাপ্লাই করতে পারবো? একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, কেমনে পারবা সাইন রুল অ্যাপ্লাই করতে? সাইন রুলের জন্য কয়টা অ্যাঙ্গেল লাগে দেখো? মিনিমাম একটা অ্যাঙ্গেল কোথায় লাগে? এই যে একটা অ্যাঙ্গেল তোমার রেফারেন্স চাচ্ছিলা, আর দুইটা লেন্থ লাগে। তুমি এখানে সাইন রুল কীভাবে অ্যাপ্লাই করবে আমার বলো? হ্যাঁ বলো। তুমি এই অ্যাঙ্গেল উল্টা দিকের এটা জানো, কিন্তু এই লেন্থ জানো না, তাহলে এই অ্যাঙ্গেল দিয়ে তুমি তো কী করবে এটা উল্টা দিকে? আর অন্য দুইটা যে অ্যাঙ্গেল আছে, দুইটা অ্যাঙ্গেল তুমি জানো না, জানো? তাহলে সাইন রুলে হবে? তাহলে কোসাইন রুল ইজ দ্য অনলি ক্যান্ডিডেট। ওকে, সো আমি লিখবো হচ্ছে QR squared is equals to 325 squared plus 280 squared minus 2 times 325 times 280 times cosine of 38. Clear? সো এই ভ্যালুটা কত চলে আসে? আমি এটা একবার করি। 325 স্কোয়ার্ড প্লাস 280 স্কোয়ার্ড মাইনাস 2 টাইমস 325 টাইমস 280 টাইমস cos 38, এটা চলে আসে তোমার হচ্ছে, তাহলে QR শুড বি স্কোয়ার রুট অফ 40607.04 এই পর্যন্ত লিখলাম। তাহলে এটাকে স্কোয়ার রুট করলে আনসার চলে আসে 201 পয়েন্ট। তাহলে QR দ্যাট ইজ 201.51। সো কারেক্ট টু দ্য নিয়ারেস্ট মিটার আমরা যদি ইয়ে করতে যাই, ঠিক আছে, নিয়ারেস্ট মিটারে কনভার্ট করতে যাই, তাহলে ইট বিকামস 202, ঠিক আছে, কারেক্ট টু দ্য নিয়ারেস্ট মিটার, নিয়ারেস্ট মিটার। ক্লিয়ার? সো শোন, আমাকে শো করতে বলেছে, শোন, বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর বলছে মিয়া ওয়াক্স at a constant speed 5.5 km/h, calculate the time it takes for our truck from Q to R. So Q to R এর ডিসটেন্স হচ্ছে আমাদের 202 কি মিটার, আর এইখানে স্পিডটা কিসে দেওয়া আছে? km/h, রাইট? আর আনসারটা কিসে চেয়েছে? মিনিটস অ্যান্ড সেকেন্ডে, রাইট? তাহলে আমি প্রথমে কি করব? এই স্পিডটাকে কি করব? এই যে এখানে যে km/h যে স্পিডটা দেওয়া আছে, এটাকে কি করব বলো? মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে দেখো কী করতে হয়, 5.5 km/h, দ্যাট ইজ এটা কী হবে? 5.5 উইল বি টাইমস বাই 1000 অ্যান্ড ডিভাইডেড বাই 3600। বুঝতে পারছো? তাহলে 5.5 টাইমস 1000 ডিভাইডেড বাই 3600, এটা চলে আসে তোমার হচ্ছে, আচ্ছা ফ্র্যাকশনেই রাখি আমরা এটা, ঠিক আছে, 55/36 মানে হচ্ছে মিটার পার সেকেন্ড এই স্পিডে, এটা মিটার পার সেকেন্ড স্পিডে চলে আসছে। তাহলে আমাদের যে রিকোয়ার্ড টাইম হচ্ছে কত? ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। ডিস্টেন্স কত আমাদের? 202, আর এটা কত? 55 ডিভাইড বাই 36, রাইট? বুঝতে পারছো? তাহলে 202 ডিভাইড বাই দিস ওয়ান, এটা চলে আসছে তোমার হচ্ছে 132.21 সেকেন্ডস। সো 132 মানে কত? 2 টাইমস 1 মানে 60 কত? 120 মানে 2 মিনিটস। তাহলে একটা জিনিস বুঝি আমরা, 2 টাইমস 60 মানে 120 চলে আসলো, আর রেস্ট কত? 12.21 সেকেন্ডস। এটা লেখা যায়? সো এটা লেখা যায়। সো দিস বিকামস, তাহলে এটা কত? তাহলে আমরা এই টাইমটাকে আমরা এই যে 2 টাইমস 60 এটাকে আমরা কত? 2 মিনিটস ডিক্লেয়ার করতে পারি। এটাকে 2 মিনিটস ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। আর 12.21কে বলছে নিয়ারেস্ট সেকেন্ডে লিখতে, তাহলে এটা কি হবে? সরি, এটা হচ্ছে আমাদের 12 সেকেন্ডস। বোঝা গেছে? সো দিস ইজ 2 মিনিটস অ্যান্ড 12 সেকেন্ডস। ক্লিয়ার? পরেরটা যাব? আচ্ছা, এবার আসো মেনসুরেশনের ম্যাথ। ক্লিয়ার? আচ্ছা, কি বলেছে? ভলিউম অফ এ কোন, কার্ভ সারফেস এরিয়া, আচ্ছা যাই সব কিছু বলছে। ডায়াগ্রাম শোজ এ বল উইথ এ সার্কুলার বেস
দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য বল ইজ ফাউন্ড বাই রিমুভিং এ কোন, মানে এই যে এই কোনটা, ঠিক আছে, উইথ রেডিয়াস 12 সেন্টিমিটার, এই 12 সেন্টিমিটার যেটা রিমুভ করা হয়েছে 12 সেন্টিমিটার অ্যান্ড হাইট অফ 45 সেন্টিমিটার রিমুভ করা হয়েছে ফ্রম এ লার্জার কোন অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। দ্য রেডিয়াস অফ দ্য টপ অফ দ্য বল ইজ 16 অ্যান্ড দ্য হাইট ইজ 15। বলছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য বল। এটা কি হচ্ছে দুইভাবে, এটা কি হয় বলো? হ্যাঁ এইভাবে হয়, আরেকটা হচ্ছে সিমিলারিটি দিয়েও হয়, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে বড় কোণের ভলিউমটা কত? তাহলে তুমি যেটা বলছো এটাই সবার আগে করি। বড় কোণের ভলিউম কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে পাই, এটা আর স্কোয়ার কত? এটা হচ্ছে 16 স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার, আর এই হাইটটা কত ছিল? 45 টাইমস 15 হচ্ছে 60, রাইট? টাইমস হচ্ছে আমাদের 60 মাইনাস 1/3 পাই, এটা কত আমাদের? ছোটো কোণটা কত? 45। ও এই হাইটটা কিন্তু আমরা জানি না, জানি? এই হাইটটা জানি না, তাহলে আমাদের এই হাইটটা আগে বের করতে হবে, আমাদের আসলে এই হাইটটা আগে বের করতে হতো, রাইট? সো এই হাইটটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ 45 স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, কোণের ভলিউম তুমি কীভাবে বের করবা ভার্টিক্যাল হাইট ছাড়া? আছে তো, এই হাইটটা আছে তো, 45 তো, ঠিক আছে, সরি 45 স্কোয়ার, আমি স্ল্যান্ট হাইটের চিন্তা 45, ঠিক আছে, সরি এই হাইট তো গিভেন আমাদের কাছে, থ্যাংক ইউ। 40, হ্যাঁ স্ল্যান্ট হাইট এখনই না, স্ল্যান্ট হাইট যখন কার্ভ সারফেস এরিয়া লাগবে তখন, ঠিক আছে। টাইমস হচ্ছে আমাদের, এটা রেডিয়াস তো 12 স্কোয়ার, তাহলে 45 কেন দিলাম? এটা হচ্ছে 12 স্কোয়ার, এটা রেডিয়াস হচ্ছে 12, সো ইট উড বি 12 স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের কত? 45, বোঝা গেছে? তাহলে এটা চলে আসো, এটা মানে এটা কত আসে? 1/3 পাই তো কমন, তাহলে এটা কত? 16 স্কোয়ার টাইমস 60 মাইনাস হচ্ছে আমাদের 12 স্কোয়ার টাইমস হচ্ছে 45, এটা চলে আসে হচ্ছে বেসিক্যালি 1/3 পাই, এটা চলে আসে হচ্ছে 8880 ডিভাইড বাই 3, আসে হচ্ছে 2960 পাই সেন্টিমিটার কিউব। যদি বলতো আমাকে ইন টার্মস অফ পাই, তাহলে আমরা এইভাবেই লিখতাম, ঠিক আছে। আর এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত হবে? এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল হবে হচ্ছে তোমার, না যদি আমি এটা তোমাকে দেখাইলাম, যদি আমি বললাম যদি কোশ্চেন থাকতো যে রাইট ইন এক্সাক্ট ফর্ম, তাহলে আমি এইভাবে রাখতাম। যদি কোশ্চেনটা বলতো রাইট ইন টার্মস অফ পাই, তাহলে আমি এইভাবে রাখতাম, বুঝতে পারছো? আর হচ্ছে কি বলে না, তাহলে ফাইনালি আমরা ডেসিমালটা দেখাই দিব, ঠিক আছে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে 99299.11, সো এটাকে আসলে 9300 সেন্টিমিটার কিউব লেখা যায়, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনসার স্পেসে আমরা এটা লিখবো, ঠিক আছে, 9300। একমাত্র এটা লিখতাম কখন? যখন হচ্ছে আমরা কি পেতাম বলো, যে আমাদেরকে ইনস্ট্রাকশন থাকতো যে রাইট আনসার ইন টার্মস অফ পাই, ক্লিয়ার? তারপর এখানে বলছে দ্য স্ল্যান্ট হাইট অফ দ্য কোন হ্যাজ বিন রিমুভড ইন 3 সেন্টিমিটার, ঠিক আছে, শো দ্যাট সি ইজ 46.6 কারেক্ট টু 3 সিগনিফিকেন্ট ফিগার্স। এটা কিন্তু খুব ইজিলি শো করা যায়, স্ল্যান্ট হাইটটা কীভাবে শো করা যায়? পাইথাগোরাস দিয়ে শো করা যায়। তাহলে হচ্ছে আমাদের সি উইড বি স্কোয়ার রুট অফ 45 স্কোয়ার্ড মাইনাস 12 স্কোয়ার্ড, সি উইড বি, তাহলে কত আসে? 45 স্কোয়ার্ড মাইনাস 12 স্কোয়ার্ড, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 1881, সো এটা চলে আসে বেসিক্যালি সি ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার রুট অফ 209, এটার ইকুইভ্যালেন্টটা আসে হচ্ছে আমাদের, এটা বলো না কেন? (45 squared minus 12 squared) (43.37) 46.3. ইন্টারেস্টিং। ও সরি, এইটা তো আমি কি বলেছি, দ্য স্ল্যান্ট হাইট অফ দ্য কোন দ্যাট হ্যাজ বিন রিমুভড ইজ 3 সেন্টিমিটার। ও আচ্ছা, এই যে রিমুভ যেটা করা হয়েছে এটি তো 3 সেন্টিমিটার, শো দ্যাট সি ইজ 46.6 কারেক্ট টু 3 সেন্টিমিটার ফিগার। এইটা কি আরেকভাবে করা যায় না? আচ্ছা এইটা হইল না কেন? এটা তো একটা মাথা ব্যথার কারণ হয়ে গেল আমার। এতটুকু 12, এই ভার্টিক্যাল হাইটটা 45। ও তাহলে সি তো হচ্ছে 45, এটা তো প্লাস হবে, সরি এটা প্লাস হবে তো, মাইনাস না তো। সি হাইপোটেনাস না, এই যে সিটা হাইপোটেনাস না,
স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, সো আমি এইটাকে মেন্টালি সি দিলাম, সরি। সো এটা কত হচ্ছে আমাদের 45 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। সো 45 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, সো দিস বিকামস 2169। সো 2169, সো 2169 এটা স্কোয়ার রুট করলে কত হয়? 3 টাইমস, সরি 2 মানে 3 টাইমস স্কোয়ার রুট অফ 241, সো ওটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 46.6 is equals to 46.57, so c is equals to 46.6 centimeter. Clear? So এটা shown. পরের পার্টে যাব। আচ্ছা, এখানে বলছে the ball is completely filled with water. হ্যাঁ, the ball is, দাঁড়াও এটা এই যে ভিউ এটা, the ball is completely filled with water. Calculate the total surface area of the ball that is contacted with the water. So এখন since এইটা দেখো, খেয়াল করে দেখো, again এটা আমরা কিভাবে বের করতে পারি? Curved surface area of the original cone minus the curved surface area of the removed cone. বুঝতে পারছো? ওইটা হলে আমি শুধুমাত্র এই যে এখানের এই যে বলের কার্ভ সারফেস এরিয়াটা পাবো। আর বলছে যে কন্ট্যাক্টে কিন্তু এই সার্কেলটাও আছে, রাইট? কন্ট্যাক্টে, ওয়াটারের কন্ট্যাক্টে, তখন এই সার্কেলটা পাবো না? আচ্ছা, তাহলে বলছে ক্যালকুলেট দ্য টোটাল সারফেস অফ দ্য বল, দ্য ওয়াটার কন্ট্যাক্ট উইথ দ্য ওয়াটার। তাহলে প্রথমে আসলে আমরা কার্ভ সারফেসে বলের কার্ভ সারফেস এরিয়াটা পাই। তাহলে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া অফ দ্য বল, কার্ভড সারফেস এরিয়া অফ দ্য বল, ঠিক আছে? হ্যাঁ, সেটাই তো আমি করতেছি প্রথমে, পরে আবার ওই যে নিচের একটা সার্কেল অ্যাড করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে পাই, ওইটার আর কত? প্রথমে আর হচ্ছে আমাদের কত? 16, আর বড়টার স্ল্যান্ট হাইট, বড়টার স্ল্যান্ট হাইট তো আমরা এটা বের করিনি, তাহলে বড়টার স্ল্যান্ট হাইট আমাদেরকে বের করতে হবে না? আমরা একটু আগে সি বের করছি, ছোটো যেটা রিমুভ করা হয়েছে ওইটার স্ল্যান্ট হাইট, ঠিক আছে? সো এটার আগে আমরা হচ্ছে বড় অরিজিনাল কার্ভের স্ল্যান্ট হাইটটাকে আমরা হচ্ছে লেটস সে এটাকে এল বললাম। সো এল ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ, আমার এটা কত? 60 স্কোয়ার্ড প্লাস 16 স্কোয়ার্ড প্লাস 6। এটা সিমিলারিটিস দিয়ে দেখানো যায়, বাট আমি ওটা তোমাকে এখন দেখাতে চাচ্ছি না, ঠিক আছে? ওটা দেখালে তুমি বলবো স্যার কিছু বুঝি নেই, মাথার উপরে গেছে, কারণ তোমার মাথা এখন ফুললি ফাংশনাল না, বুঝতে পারছো? সো যেটা বুঝবো ওইটা দেখাচ্ছি। সো এটা চলে আসে, এল হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ 3856, সো দিস ইজ স্কোয়ার রুট আনসার। এটা হচ্ছে তোমার হচ্ছে, এটা চলে আসে হচ্ছে 62.1, সো এল চলে আসে হচ্ছে 62.1 সেন্টিমিটার, বুঝতে পারছো? এটা হচ্ছে বড়টার এই স্ল্যান্ট হাইট। তাহলে হচ্ছে আমাদের কার্ভ সারফেস এরিয়া অফ দ্য বল, কার্ভ সারফেস এরিয়া অফ দ্য বল, সেটা কত চলে আসতেছে? হচ্ছে পাই আর এল, মানে পাই টাইমস 16 টাইমস হচ্ছে আমাদের 62.1 মাইনাস পাই টাইমস 12 টাইমস এল কত? 46.6, রাইট? হ্যাঁ, 16 টাইমস 2.1 মাইনাস 12 টাইমস 46.6 টাইমস হচ্ছে আমাদের পাই, এটা চলে আসে হচ্ছে তোমার চলে আসে হচ্ছে 2948, ঠিক আছে? 2948, কিন্তু এটার সাথে অ্যাড হবে কি? অ্যাড হবে এটা তো হচ্ছে এই যে এই কার্ভ সারফেসটা কন্ট্যাক্টে আসছে, আর এই যে বটমে একটা সার্কেল আছে না, এটাও কিন্তু অ্যাড হবে। তাহলে এটা কত হবে? পাই আর স্কোয়ার। সো টোটাল এরিয়া ইন কন্ট্যাক্ট, সো আমাদের টোটাল এরিয়া ইন কন্ট্যাক্ট সেটা কত আসবে আমাদের? 2948 তো থাকবেই, এটার সাথে প্লাস হচ্ছে পাই টাইমস হচ্ছে 12 স্কোয়ার, মানে 144 পাই, প্লাস হচ্ছে 144 পাই, এটা চলে আসতেছে হচ্ছে 3400, ঠিক আছে? 3400.5, বাট আমরা এটাকে 3400 লিখতে পারি, তাই না? ইফ আই এম নট মিস্টেকিং। আগেরটা কত ছিল আমাদের? আগে দেখি এই ক্যালকুলেশনটা একটু আমাকে ক্যালকুলেশনটা চেক করতে হবে। আচ্ছা, এখানে আমার একটা ক্যালকুলেশন মিস্টেক ছিল, এটা হবে হচ্ছে আমাদের 434.4, ঠিক আছে? সরি, 434.4 পাই, ঠিক আছে? সো এটা বেসিক্যালি চলে আসে হচ্ছে
1364, এটা চলে আসছে হচ্ছে 1364.7 1364.7 সেন্টিমিটার স্কোয়ার। সো অ্যাড আপ হবে হচ্ছে এখানে 1364.7 প্লাস হচ্ছে 144 পাই, সো প্লাস 144 পাই, এটা চলে আসে তোমার হচ্ছে 1817, সো এটা চলে আসে হচ্ছে 1817.1 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, সো এটা 1817.1 সেন্টিমিটার স্কোয়ার। পরের কোশ্চেন যেতে পারি? ওকে, আচ্ছা, again this type of question. হ্যাঁ, কেন তোমাকে কি মিলাদ খাওয়াইছে নাকি কাচ্চি খাওয়াইছে, কোনটা? ও আচ্ছা, আমি করতেছি তো এখন তো ইজি লাগবেই, নিজে করতা লাইটের পাইতা। ঠিক আছে, ABCD ইজ এ রেক্টেঙ্গেল উইথ AB 10 সেন্টিমিটার, এই যে AB কোথায়, AB 10 সেন্টিমিটার অ্যান্ড AD 12 সেন্টিমিটার। ওকে ফাইন। এখানে বলছে PQ ইজ প্যারালাল, এই যে কোথায় PQ ইজ প্যারালাল টু AB অ্যান্ড RS ইজ প্যারালাল টু BC, মানে AD। ঠিক আছে, ওকে ফাইন, AD আর BC। BRDP ইজ ইকুয়ালস টু X সেন্টিমিটার। কোথায় BR, কোথায় BR, এটা X সেন্টিমিটার। ঠিক আছে, DP কোথায়, DP এই যে এটা X সেন্টিমিটার। ওকে ফাইন। বলছে স্মলার রেক্টেঙ্গেল অ্যান্ড স্কোয়ার আর শেডেড, এই যে এইটা আর এটা শেড করা হয়েছে। বলা হচ্ছে আমাকে রাইট ডাউন এক্সপ্রেশন ইন টার্মস অফ ফর AR কত, পুরোটা কত ছিল 10, তাহলে AR কত হবে, এটা 10 মাইনাস এক্স না? হ্যাঁ আই ছেলে, তাহলে এটা হচ্ছে আমাদের 10 মাইনাস এক্স। AP, A থেকে P, A কোথায়, এখানে P কোথায়, এখানে এ পুরোটা কত ছিল আমাদের, কত ছিল 12, তাহলে এটা কত হবে 12 মাইনাস এক্স, বলতে পারি? ও আচ্ছা আচ্ছা সরি, এই যে এটা, আচ্ছা অবশ্যই অবশ্যই, তাহলে তুমি যেন বলো ঘুমাই গেলে তো এরকম হবে না। ঠিক আছে, সো দেখো বলছে যে বি আর এটা এক্স, PD এটা এক্স, এই পুরো লেন্থটা কত ছিল, AB লেন্থটা ছিল হচ্ছে 10, এখানে এক্স চলে আসছে, তাহলে এটা কত 10 মাইনাস এক্স হবে না? 10, AB লেন্থ 10, আর এখান থেকে এক্স সাবট্রাক্ট করলে তো AR পাবো, রাইট? আর AD লেন্থটা ছিল হচ্ছে 12, এখানে এক্স আছে, তাহলে বাকিটা এটা কত 12 মাইনাস এক্স হবে না? আচ্ছা, তাহলে আমরা পেলাম হচ্ছে এটা পেলাম হচ্ছে আমাদের 12 মাইনাস এক্স। এরপর আমাকে বলছে দ্য এরিয়া অফ দ্য শেডেড রেক্টেঙ্গেল, দেখো দ্য এরিয়া অফ দ্য শেডেড রেক্টেঙ্গেল ARYP, মানে যে ARYP এইটা ডিভাইড বাই এরিয়া অফ দ্য ABCD, কোথায় এরিয়া অফ ABCD ইজ ইকুয়ালস টু 3/4। বোঝা গেছে? তাহলে আমাকে এখান থেকে এই জিনিসটা প্রুফ করতে হবে। তো এটা তো সোজা, এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল এটা কত আসবে, 10 মাইনাস এক্স টাইমস 12 মাইনাস এক্স, তো এটা আসবে হচ্ছে আমাদের কত 10 মাইনাস এক্স টাইমস হচ্ছে আমাদের 12 মাইনাস এক্স ডিভাইডেড বাই এরিয়া অফ রেক্টেঙ্গেল ABCD কত বলো, রেক্টেঙ্গেল ABCD একটা হচ্ছে 10 টাইমস 12, সো দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে 3/4। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তারপরে আমার কি দুই সাইডে হচ্ছে এখানে 4 দিয়ে এটা 12 ক্রস আউট করলে 3, তাহলে এটা কত চলে আসছে আমার, এটা কত 120, এখন এটা কত 120 মাইনাস 12x মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 30 টাইমস, এটা হচ্ছে 30 টাইমস 3 মানে হচ্ছে 90। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে কত চলে আসছে এক্স স্কোয়ার্ড, এটা হচ্ছে মাইনাস 22x প্লাস 120 মাইনাস 90 ইজ ইকুয়ালস টু 0, hence I am getting x squared minus 22x plus 30 is equal to 0. So আমাকে শো করতে যেটা বলেছে সেটা আমি শো করে ফেলেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাকে যেটা বলেছে সলভ দিস অ্যান্ড ওয়ার্কিং কারেক্ট টু ডেসিমাল প্লেস, তার মানে হচ্ছে এটা ফ্যাক্টরাইজেশন আমরা করতে পারবো না। ক্লিয়ার? এটা মানে হচ্ছে আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারবো না। তাহলে আমরা ফ্যাক্টরাইজেশন যদি করতে না পারি তাহলে এটা কি হচ্ছে x is equals to কি লিখবো, যে 22, আমি যে এটা লিখছি x is equals to মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার্ড মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস a। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? তাহলে এখানে কত আসছে 22
প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, মানে এটা -23 ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা লিখলাম। আর এখানে কত, -22 হোল স্কোয়ার, -22 হোল স্কোয়ার -4 টাইমস, ঠিক আছে। তারপরে এ কত, এ হচ্ছে 1, সি হচ্ছে আমাদের কত 30 ডিভাইড বাই 2 টাইমস 1। তাহলে এক্স, আরেকটা আমি জাস্ট লাইক একটা কাজ বেশি লিখবো, অত বেশি লিখবো না। এখানে হচ্ছে 22 প্লাস মাইনাস, এই পুরোটা একবারে লিখে ফেলতেছি, 22 স্কোয়ার্ড -120, ঠিক আছে, -120। এটাকে স্কোয়ার রুট করলে আসে হচ্ছে 2 স্কোয়ার রুট 9, এটা আসে 2 স্কোয়ার রুট 91, ঠিক আছে, ডিভাইড বাই 2। তাহলে একটা হচ্ছে আমাদের, তাহলে এক্স হচ্ছে বেসিক্যালি 11 প্লাস মাইনাস স্কোয়ার রুট 91, তাহলে একটা এক্স হবে হচ্ছে আমাদের 11 প্লাস স্কোয়ার রুট 91, আর একটা এক্স হবে হচ্ছে আমাদের 11 মাইনাস স্কোয়ার রুট 91, বোঝা গেছে। আর 2 ডেসিমাল প্লেস বলতে বলছে, তাহলে হচ্ছে 11 প্লাস স্কোয়ার রুট 91, এটা চলে আসে হচ্ছে তোমার 20.2 ডেসিমাল প্লেস, তাহলে 20.54, ক্লিয়ার। তাহলে একটা চলে আসে হচ্ছে আমাদের 20.54, এটা চলে আসে 20.54, এটা কত চলে আসে 11 মাইনাস স্কোয়ার রুট অফ 91, এটা চলে আসে হচ্ছে তোমার 1.46, সো এটা চলে আসে হচ্ছে 1.46, তাহলে এটা লিখলাম 1.46, এটা হচ্ছে আমাদের 20.54, ক্লিয়ার। বলতেছে এবার ফাইন্ড দ্য টোটাল আনশেডেড এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল। আচ্ছা, সো দুইটা আমরা ভ্যালু পেলাম, তাই না, আনশেডেড এরিয়া। এখন এক্সের কোনটা আমরা নিব বলো, এটা কি আমরা নিতে পারবো এক্সের ভ্যালু? কেন পারবো? এক্স আমরা যদি এটা নেই, একটা সাইডের টোটাল লেন্থই তো 12, তাহলে এক্স কি 12 এই 12 থেকে বড় হবে? তাহলে আমরা এইটা নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের আনসার, মানে এই পার্টের জন্য, সি এর জন্য দুইটা সলিউশন, এর মধ্যে অ্যাকসেপ্টেড আনসার হচ্ছে এই দিস ওয়ান, বুঝতে পেরেছো? এক্স ইউজ টু 1.46 আমাকে ইউজ করতে হবে। তাহলে আনশেডেড এরিয়া খেয়াল করে দেখো, সো দিস ইজ, এটা যদি এক্স হয় তার মানে দিস ইজ 1.46, এটা কত আমাদের, এটা হচ্ছে 12 মাইনাস, সরি এটা 10 মাইনাস 1.46, রাইট। আর এটা কত আমাদের, এটা তো 1.46, আর এটা কত আমাদের 12 মাইনাস 1.46, ক্লিয়ার। তাহলে আনশেডেড এরিয়া মানে এই দুইটা হোয়াইট পার্টের এরিয়া জানতে চেয়েছে, ক্লিয়ার। তাহলে একটা এরিয়াটা কত হচ্ছে আমাদের, সেটা এরিয়া হচ্ছে আমাদের একটা আছে 1.46 টাইমস হচ্ছে 10 মাইনাস 1.46 প্লাস 1.46 টাইমস হচ্ছে 12 মাইনাস 1.46, সো এটা টোটাল কত আসে, 10 মাইনাস 1.46 টাইমস 1.46, এটা চলে আসে 12.4684 প্লাস ওইটা দেখি 1.46 টাইমস 12 মাইনাস 1.46, এটা চলে আসে 15.3884, তাহলে এটা কত প্লাস 12.4684, এটা চলে আসে হচ্ছে আমাদের 27.8568, বোঝা গেছে। সো আমরা এটাকে 3 সেকেন্ড ফিগারে 27.9 সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি। সো ফাইনালি আমি 27.9 লিখলাম, কোনো আপত্তি আছে? আচ্ছা, এরপরে এটা আমাদের কি লাস্ট ম্যাথ না? না 10, নাম্বার 10 ইজ দ্য লাস্ট ম্যাথ, ঠিক আছে। এটা বললাম যাতে তুমি আরেকটু এনার্জাইজ ফিল করো। দিস ইজ দ্য লাস্ট ম্যাথ, উই হ্যাভ রিচড দ্য লাস্ট পার্ট অফ আওয়ার ডেস্টিনেশন। সো কি বলছে আমাদের, এ বি আর ডায়ামিটার্স অফ দ্য সার্কেল, এই যে কোনটা, এই যে এসি আর বিডি, ওকে। শো দ্য ট্রায়াঙ্গেল এবিসি is congruent to triangle BAD. Give a reason for each statement. Congruent মানে congruent হলে, আচ্ছা প্রথম জিনিসটা দেখো, this one is equal to this one বলা যায় কেন? দুইটাই তো ডায়ামিটার, হ্যাঁ দুইটাই ডায়ামিটার বলা যায় না? তাহলে হচ্ছে আমাদের বললাম AC is equal to BD, ঠিক আছে, both
ডায়ামিটার। আর AB যদি আমি AC BD দেখি তাহলে আমাদের পার্শিয়াল মার্জিন দিলাম, এগুলো তো এন্ড কন্ডিশনে, মানে এটার সাথে এটা লিখতেই হবে, মানে রিজনিং দিতেই হবে। হ্যাঁ রিজনিং দিতেই হবে, ঠিক আছে। এরপরে আমারটা কি এখানে দেখো, এরপরে কি বলছে যে দেখো এইটা AB কি কমন লাইন না, জি তাহলে হচ্ছে আমাদের AB হচ্ছে কমন লাইন, ওকে। আর এই অ্যাঙ্গেল খেয়াল করে দেখো, এইটা আর এইটা, এটা কি দুইটাই রাইট অ্যাঙ্গেল না? জি তার মানে আমি লিখলাম যে BAD ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে ABC ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। রিজন কি? অ্যাঙ্গেলস প্রডিউসড ফ্রম সেমি সার্কেল, ঠিক আছে, অ্যাঙ্গেল প্রডিউসড ফ্রম সেমি সার্কেল, ঠিক আছে, সেমি সার্কেল। এখন কোন প্রপার্টি দিয়ে হইলো এটা, কোন প্রপার্টি দিয়ে হইলো বলো? RHS না, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইতে হবে, হাইপোটেনাস ইকুয়াল হইতে হবে, আর একটা সাইড ইকুয়াল হইতে হবে, রাইট? সো এটা কীভাবে হয় তাহলে, কংগ্রুয়েন্ট কীভাবে দিয়ে হলো? RHS প্রপার্টি, ঠিক আছে, বোঝা গেছে? মানে কংগ্রুয়েন্সির অনেকগুলো প্রুফ আছে, SSS, AS, SS, ঠিক আছে। RHS হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনাস ইকুয়ালস টু হাইপোটেনাস, আরেকটা সাইড ইকুয়ালস টু আরেকটা সাইড, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তো তোমার রাইট অ্যাঙ্গেল হচ্ছে, তোমার রাইট অ্যাঙ্গেল তো ইকুয়াল থাকেই। সো এটা হচ্ছে RHS, রাইট অ্যাঙ্গেল মিলবে মানে 90 ডিগ্রি মিলবে, হাইপোটেনাস মিলবে, আরেকটা যে কোনো একটা সাইড মিলবে, তখন ওই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বলা হয়। ক্লিয়ার? অনেকগুলো প্রপার্টি আছে, 4টা প্রপার্টি আছে, 4টা প্রপার্টির মধ্যে এটা আমি একটা প্রপার্টি, এটা অবশ্যই আছে। তোমার কোন এমন কোনো টপিক আছে যার ভিডিও আমার কাছে নাই? তাহলে এটা কি জিজ্ঞেস করলো তুমি? আমাকে বলবা যে স্যার ওইটা দিলেন না কেন এখন, এভাবে বলবো, কারণ তুমি চাও নাই। আচ্ছা, সো এখন আবার ওইটাকে ওই গ্রাফটার একটা এক্সটেন্ডেড ফর্ম, আমি চলে গেছি আরেকটাতে, ওই গ্রাফটার এটা লাস্ট পার্ট বি, এক্সটেন্ডেড ফর্ম। টি হচ্ছে এক্সটার্নাল একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, এই পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। এই ট্যানজেন্টের এই যে পাশে যে এখানে একটা প্রডিউস হয়েছে, এই পার্টটা শেড করা আছে। বলছে ফাইন্ড অ্যাঙ্গেল COD, এই যে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, রাইট? আচ্ছা, এখানে ইনফরমেশন কী দিয়েছে? ডায়ামিটার ইজ 8 সেন্টিমিটার। ডায়ামিটার যদি 8 হয় তাহলে এইটা কত? 4 না? রেডিয়াস 4 হবে না? আচ্ছা, আরেকটা কি বলেছে? ABD এটা হচ্ছে আমাদের 28, এটা হচ্ছে আমাদের 28 বলে দিয়েছে। এখন এই 28টা আমাদের কীভাবে কাজে লাগবে বলো? এখানে স্যার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। কোথায় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে? এটা চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি 28 হয়, একটা জিনিস বোঝো, এটা যদি 28 হয়, এটাও 28 হবে না? এটাও 28 হবে না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 56, ঠিক আছে। 180 - 56 কত হয়? 180 - 56 কত হয়? 124। তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে 124 ডিগ্রি হবে না? এটা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস না? তার মানে ওই ইনফরমেশনটা আমাদেরকে এমনি দেয়নি, ঠিক আছে, আমাদের কাজে লাগবে বলেই দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা এটা কত পেলাম? সো আমরা প্রথমে লিখবো যে AOB ইজ ইকুয়ালস টু 180 minus 2 times 28 which is 124 degree. So আমাদের COD is also 124 degree. রিজনিং হচ্ছে, যদিও চাই নাই, তারপর লিখেছি ভার্টিক্যালি অপোজিট, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা 124। এইবার হচ্ছে লাস্ট পার্ট, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন অফ দ্য ডায়াগ্রাম। আচ্ছা, সো এটা তো আমরা জানি না, এখান থেকে আমরা কাজ করি, আমরা এখানে এই লাইনটা প্রডিউস করি, CD লাইনটা প্রডিউস করি,
করতে পারি? জি আচ্ছা, এখন আমাদের একটা যদি ট্রায়াঙ্গেল বের করতে পারি, ট্রায়াঙ্গেল এরিয়া বের করতে হয়, যে এইটা আমার ছিল দুইটা ট্যানজেন্ট যখন মিট করে এটা কি জানি হয়? ওটাও তো আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে এই যে তোমার এই যে এখন যেটা আমি যে দিলাম যে TCD, এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, কারণ এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স অলওয়েজ ইকুয়াল হয়। ঠিক আছে, আমার সেটা ইস্যু না, আমার দরকার হচ্ছে আমি কি করব এই যে আমি একটা কাজ করতেছি, এই যে DO যে T ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল থেকে আমি আসলে এই সেক্টরটা মাইনাস করব, তাহলে এই শেডেড পার্টটা পেয়ে যাব, রাইট? জি স্যার। ওইটাকে 2 দিয়ে টাইমস করলে দুই সাইড পেয়ে যাব, বুঝতে পারছো? তাহলে এখন এখানে আসো, এটা কীভাবে বের করবো? এই পুরোটা 124 ছিল, তাহলে এটা কত? 1/2 অফ দ্য 124 ডিভাইড বাই 2, তাহলে এখানে 62 আছে, এটা মানতেছি? জি এটা মানতেছি 62, আর এই লেন্থটা কত? এটা হচ্ছে আচ্ছা, এটা যদি 60, আচ্ছা ওইটা লাগবে না, এদিকে দাও, এটা দাঁড়াও, এটা আমাদের কত? সরি, এটা আমাদের কত বলো? এটা তো 102, এটা 10, আচ্ছা এটা যদি 28 হয়, আমি যদি এখানে একটা লাইন টানি, একটু বুঝো তুমি, এখানে যদি একটা লাইন টানি, এটাও বেসিক্যালি, এটা যদি 28 হয়, এটাও 28 হবে না? তাহলে এখানে 28 আছে, আর এটা আর এখান থেকে এটা পুরোটা কত ছিল? 90 ডিগ্রি। 90-র মধ্যে 28 এখানে চলে আসছে, তাহলে এখানে কতটুকু আছে? না, আমার তো আসলে ওইটা দিয়ে হচ্ছে না, আমি আসলে এই লেনটা বের করার চেষ্টা করতেছি। এই লেনটা কীভাবে বের করতে পারি? এটা 4, খেয়াল করে দেখো, এটা 4, এটা তোমার 90 ডিগ্রি, এটা লাগে না, আমি যেটা প্রথমে করছিলাম এটা 62, তাহলে সোকাতোয়া দিয়ে হয়ে যায়। আমার এই লেনটা বের করা দরকার, ডিটি, আমার এটা 62, এটা তাহলে হাইপোটেনাস তো আমার এই যে এটা ও থেকে টি, এটা হাইপোটেনাস, তাহলে অ্যাডজাসেন্ট আর এই যে অপোজিট, এটাকে কানেক্ট করে কে? 10 না? তাহলে আমি লিখতে পারি tan 62 ইজ ইকুয়ালস টু অপোজিট ওভার অ্যাডজাসেন্ট, মানে হচ্ছে ডিটি ওভার 4, তাহলে ডিটি কত আসছে? 4 টাইমস tan 62, এটা আসতেছে না? তাহলে 4 টাইমস tan 62 কত হয়? এটা 7.52 সেন্টিমিটার, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে 7.52, তাহলে এরিয়া কত? ODT, তাহলে এরিয়া অফ, খেয়াল করে দেখো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ODT কী হবে? হাফ টাইমস 4 টাইমস 7.52, ঠিক আছে, উইচ ইজ কত? 2 টাইমস 7.52, 2 টাইমস 7.52 চলে আসে হচ্ছে, হ্যাঁ 2 টাইমস 7.52, এটা চলে আসে তোমার হচ্ছে 15.04 সেন্টিমিটার স্কোয়ার। এটা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বলতেছি তো, এই শেড পার্ট আর এই শেড পার্ট ইকুয়াল না? তাহলে আমি যে ট্রায়াঙ্গেল থেকে যদি এই সেক্টরটা সাবট্রাক্ট করে দিই, এই সেক্টরটা, ঠিক আছে, তাহলে আমি এই শেডটা পেয়ে যাব না? তখন এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে না? আমি তো ওই প্রথমে তো তুমি প্ল্যানিংটা শেয়ার করে নিয়েছিলাম, তুমি হয়তো খেয়াল করে নেই। হ্যাঁ, এখন আমরা এই যে হাফ টাইমস, এই যে এটা হচ্ছে আমার হাইট, এটা হচ্ছে বেস, ট্রায়াঙ্গেল এরিয়া, ট্রায়াঙ্গেল ODT, এটার এরিয়াটা বের করে দিলাম। এবার হচ্ছে আমরা সেক্টর বের করব, এটাকে আমি একটা পয়েন্ট দিলাম M, আমি এবার হচ্ছে ODM এই সেক্টরের অ্যাঙ্গেল বের করব, বুঝতে পারছো? এই সেক্টরের এরিয়া বের করব। সো এবার আসলে আমি সেক্টর এরিয়া অফ সেক্টর কত আমাদের? ODM, সেটা হচ্ছে θ/360, মানে হচ্ছে 62/360 টাইমস হচ্ছে পাই r স্কোয়ার, মানে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে এটা কত চলে আসে? 62 ডিভাইড বাই 360 টাইমস হচ্ছে আমাদের 16 পাই, ঠিক আছে, এটা চলে আসে তোমার হচ্ছে 8.65 বা 8.66 সেন্টিমিটার স্কোয়ার, ক্লিয়ার? সো আমার এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, এইবার দেখো ট্রিকটা, এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন দ্যাট ইজ ইকুয়ালস টু 2 টাইমস এই যে ডিফারেন্সটা, মানে হচ্ছে 15.04 মাইনাস 8.66, এবার বুঝতে পারছো? সো এটা কত আসছে? 15.04 মাইনাস 8.66 টাইমস হচ্ছে 2, এটা চলে আসছে তোমার 12.76,
12.76, so I can write 12.8 centimeter squared. বুঝতে পেরেছি? এখন এই যে 2 করতে হবে না? এই যে 2, এই যে সামনে 2 ছিল না, এটা কি করলাম, এই যে ডিফারেন্সটা দিয়ে একটা ট্রায়াঙ্গেলটা বের করলাম, এটা ইমিডিয়েটলি 2 দিয়ে ডিফারেন্স দিয়ে এই ডিফারেন্সটা আমাকে কি দিচ্ছে, শুধুমাত্র এইটা, রাইট? ওইটাকে যখন আমি বাইরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম তখন আমি এটা পেলাম না। বুঝতে পেরেছি? সো ফাইনালি হচ্ছে আমাদের 12.8 সেন্টিমিটার স্কোয়ার। সো এই পেজে ওই যে ফাইন ব্ল্যাঙ্ক পেজ শেষ। ওকে, যাও, আল্লাহ হাফেজ।